ওই বইটা লাগবে, ওই বইটা দেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পেইড ব্যাচের ফার্স্ট ক্লাস, 18তম ব্যাচের। আপনারা জানেন আমাদের মাস্টার বুক রিলেটেড যে ক্লাসগুলো থাকে, আমাদের যে রেগুলার কোর্স, সেই কোর্সের 17তম ব্যাচ সফলভাবে শেষ করেছি ইনশাল্লাহ, যেখানে আমাদের 2200 স্টুডেন্ট অর্থাৎ 2200 স্টুডেন্ট এর মতো ক্লাস করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের 18তম ব্যাচ শুরু করেছি, আর আজকে হচ্ছে ইনশাল্লাহ তার ফার্স্ট ক্লাস। তো এই ক্লাসে যারা অলরেডি আমাদের 100+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, তারাও যুক্ত হয়েছে ইনশাল্লাহ। তাদের জন্য আমি ভেবেছি যে আজকের ক্লাসটি অন্তত পক্ষে সবার জন্য উন্মুক্ত রাখবো, যেহেতু প্রতি বছরই আমরা এটা রাখি, আমাদের ফার্স্ট ক্লাস একটা দুইটা উন্মুক্ত রাখি, যেন সকলে অন্য যারা আছে তারা দেখতে পারে, বুঝতে পারে, এবং সেক্ষেত্রে অবশ্যই অন্যরা যেন জানতে পারে। এই বিষয়টা আমরা মাথায় রেখে সবার জন্য হচ্ছে এই ক্লাসটা সাজাই। হ্যাঁ, তো আপনারা যারা যুক্ত হয়েছেন অলরেডি, কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু কমেন্টে কাইন্ডলি জানিয়ে দিবেন। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা সেটাও একটু কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমরা প্রথম দিন একটু সময় নিচ্ছি এজন্য যে আমরা একটু 2-1 মিনিট পরে ক্লাসটি শুরু করব, যেন অন্যরা যারা আছে আমাদের সঙ্গে যুক্ত তারা যেন যুক্ত হতে পারে, এই জন্যই আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ, সকলে আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দেন। হ্যাঁ, সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আমাকে জিজ্ঞেস করেছি স্যার কেমন আছেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি ভালো আছি, আর আপনারাও আশা করি সবাই খুব ভালো আছেন। যেটা বলছিলাম, যারা যুক্ত হয়েছেন আজকে ফার্স্ট ক্লাস, আমরা মাস্টার বই রিলেটেড আমাদের যে কোর্সটি থাকে সেটাই আমরা করাচ্ছি মূলত। তো মাস্টার বইয়ের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটা হচ্ছে, আপনাদের কারো যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে শেয়ার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয়তো এমন হয় যে হ্যাঁ, আমরা মানে ক্লাস শুরু করেছি, বাট ক্লাসের ক্ষেত্রে 2-1 মিনিট লেট হচ্ছে আজকে ফার্স্ট ক্লাসের জন্য। সবাই যুক্ত হয়ে যান একটু কাইন্ডলি। হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আপনারা আজকে ক্লাসটি শেয়ার দিয়ে দেন, অন্য যারা থাকবে আপনাদের সঙ্গে যারা আছে যুক্ত, তাদের মানে তারাও যেন আমাদের সঙ্গে জয়েন হতে পারে, এই জন্য আপনারা একটু ক্লাসটি কাইন্ডলি শেয়ার দিয়ে দেবেন। কারণ আজকের ক্লাসটি হচ্ছে সকলের জন্য, এটা হচ্ছে একটা টেস্ট। জাস্ট আমি যদি বলি, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে নাউন, আর যাদের কাছে মাস্টার বই আছে পেজ নাম্বার 1 বের করতে পারেন ইনশাআল্লাহ, সেখানে বলবেন সাউন্ড কম। আচ্ছা ঠিক আছে, সাউন্ড নিয়ে একটু সমস্যা হতে পারে, ইনশাআল্লাহ সাউন্ডটা ঠিক করে ফেলবো। হ্যাঁ, এখন ঠিক আছে সাউন্ড, আশা করি। হ্যাঁ, থ্যাংক ইউ। যাই হোক, আমরা ক্লাস শুরু করব, আর দেরি করব না। ইনশাআল্লাহ সাউন্ড এখন ঠিক আছে। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে সবাই রেডি ইনশাল্লাহ? হ্যাঁ, আচ্ছা, সবাই একটু ক্লাসটি শেয়ার দিয়ে সবাই বলে দেন যে স্যার ক্লাসটি শেয়ার দিয়েছি, শেয়ার ডান। হ্যাঁ, একটু ক্লাসটি শেয়ার দিয়ে দেন। পেইড ক্লাস ফার্স্ট আজকে সবার জন্য করব। ক্লাসটি কেমন লাগবে, আপনার লুকিং এভরিথিং সবকিছু ঠিক আছে কিনা, আর সাথে সাথে স্যারকেও কেমন দেখাচ্ছে এটা একটু জানিয়ে দিন। হ্যাঁ,
তো যাই হোক, সাধারণত আমি এই কালারটা আমার খুব ফেভারিট একটা কালার। অনেকদিন পরে আজকে একটা গিফটেড টি শার্ট, এটা কিন্তু হ্যাঁ, একটু আগে একটা জায়গায় গিয়েছি, হঠাৎ মানে আনওয়ান্টেড ভাবে তারা হচ্ছে আমাকে টি শার্টটা গিফট করেছে। তো জাস্ট সেটা মানে পুট আউট করি নাই, ইনশাল্লাহ সেটা নিয়ে চলে আসছে লাইভে, কিছু করার নেই, সময় চলে আসছে। ওকে ফাইন, তাহলে আমরা ক্লাসে প্রবেশ করি স্যার। আজকে ক্লাস কি আমাদের স্যার? নাউন। আচ্ছা, আমি মাস্টার বই রিলেটেড অবশ্যই করি, তারপরে আপনার প্রশ্ন থাকলে আমি সেটা সলভ করে দিব। মাস্টার বইয়ে প্রথমেই যে কথাটা বলা আছে, হোয়াট ইজ নাউন। আমরা সবাই জানি নাউন হচ্ছে কি কোনো কিছুর নাম, যেটাকে আমরা বলি বাংলায় যেটাকে বলা হয় বিশেষ্য, তাই না? আমরা যেহেতু বাংলা ব্যাকরণটাও এর সঙ্গে অ্যাডজাস্ট করে পড়বো, তাহলে বিশেষ্য যেটাকে বলা হচ্ছে গ্রামারের ভাষায় নাউনকে কি বলা হচ্ছে স্যার? বিশেষ্য। সাউন্ড ঠিক আছে না এখন ভাইয়া? সাউন্ড নিশ্চয়ই এখন ঠিক আছে। আপনারা একটু কমেন্টে আমাকে জানান যে সাউন্ডটা পরে আমি কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, এখন সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, আমি নিজেও শুনতে পাচ্ছি, ইনশাল্লাহ ঠিক আছে। তো যেটা বলছিলাম স্যার, এটা কি বিশেষ্য। এবার আসেন স্যার, নাউন প্রধানত দুই প্রকার। হ্যাঁ, প্রধানত কি? প্রধানত দুই প্রকার। আচ্ছা, তারপরেও আমরা এই কথাগুলো বলবো, নাউন প্রধানত দুই প্রকার। আমি শুধু প্রধানত যেহেতু কথাই বলছি এই জন্য। আরেকটা কথা হবে কি স্যার? সাধারণত। হ্যাঁ, সাধারণত 5 প্রকার। কোনটা কোন নাউন সেটা আমরা ডিটেলস দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, মাশাল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম স্যার, প্রধানত দুই প্রকার, সাধারণত 5 প্রকার। এবার প্রধানত যে দুই প্রকার, এই দুই প্রকারের মধ্যেই মূলত সাধারণত যে 5 প্রকার সেটা আছে। আচ্ছা, প্রধানত দুই প্রকারের মধ্যে স্যার আমরা পেয়ে যাব কি? কনক্রিট নাউন। একটা কথা আছে, কনক্রিট মানে আপনারা জানেন কনক্রিটের দেওয়াল বুঝেন, তাই না? শক্ত কোনো কিছু। যাই হোক, এটাকে কি বলা হচ্ছে স্যার? বস্তু। হ্যাঁ, কনক্রিট নাউন যেটাকে বলা হয় বস্তু। তাহলে কনক্রিট নাউন মানে বস্তুবাচক নাম, তাই তো? এটা একটা কথা। আচ্ছা, আরেকটা কি স্যার? আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট যেটা, এটা হচ্ছে দেখা যায় না, ছোঁয়া যায় না, অদৃশ্য যদি আমরা বলি, যে কিছু নামের হ্যাঁ নাউন বলে। নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্লেস অর দ্যাট ইন্ডিকেটস এনিথিংস নেম। আচ্ছা, যাই হোক, অ্যাবস্ট্রাক্ট একটা পাবো, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন খেয়াল করেন, এই যে কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা বলা হচ্ছে, এই কনক্রিট নাউনটার ছাড়া অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পূর্ণ সিঙ্গেল একটা নাউন, যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ইউ ক্যান টাচ ইট। আচ্ছা, আর এখানে যেটা আছে কনক্রিট, আন্তরিকভাবে দুঃখিত একটু নেট প্রবলেমের কারণে। আচ্ছা, একটু নেট সমস্যা হয়েছিল। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। মাসের তো রুটিন পেলাম না। রুটিন দেওয়া হয়েছে অলরেডি, আমাদের এটা রুটিন দেওয়া হয়েছে। আমাদের এটা নিউ ব্যাচের ক্লাস, ওল্ড ব্যাচের না, 17তম ব্যাচের না। আচ্ছা, যেটা বলছিলাম স্যার, কমন নাউন। আর একটা কি পেয়ে যাবো স্যার? কালেকটিভ নাউন। হ্যাঁ, কালেকটিভ নাউন। আচ্ছা, আরেকটা পাবো আমরা ম্যাটেরিয়াল নাউন। এগুলো সব আমি ডিটেলস আকারে বলবো, আমি জাস্ট আমার মতো করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, তারপরে বইতে চলে যাবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা পেয়েছিলাম স্যার কনক্রিট নাউন, আর একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে যে চারটাকে পাচ্ছেন, এই চারটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, এই চারটা স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, এই জন্য এই চারটাকেই মূলত আমরা বলে থাকি কনক্রিট নাউন। আর একটা থাকে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে প্রধানত নাউন কত প্রকার স্যার? একটু কমেন্টে বলেন। নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আর যখন বলবে সাধারণত, নর্মালি, অথবা কিছু না বলে যে নাউন কত প্রকার, তখন উত্তরটা হবে 5 প্রকার। দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন। আচ্ছা, যদিও এটা পার্ট 1, নাউনের 2টা ক্লাস রেখেছি আমরা, কারণ এর সঙ্গে আমরা পরবর্তীতে কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনটা যুক্ত করবো ইনশাল্লাহ। আচ্ছা, মেইনলি নাউন ইজ 2 টাইপস। হ্যাঁ, এই তো এটা, যে নাউন প্রধানত 2 প্রকার। এখন চলে আসি স্যার আমরা পরবর্তীতে যে অংশটা আমাদের মেইনলি স্যার প্রপার নাউন দিয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করবো ইনশাল্লাহ। মেইন যে অংশ, মাস্টার বইয়ের যে অংশটায় চলে যাব, আপনারা পারবেন অবশ্যই। আমি কিছু বিষয় অ্যাডজাস্ট করে একসঙ্গে কমপ্লিট করে যাব, যেগুলো হয়তো পরবর্তীতে ডাবল থাকবে। তাহলে নাউন প্রধানত কত প্রকার স্যার? 2 প্রকার, মনে থাকবে তো? আচ্ছা, এবার আসেন স্যার 1 নম্বরে আমরা চলে যাই, প্রপার নাউন। দেখেন, প্রপার নাউন আপনি চোখ বন্ধ করে বলতে পারেন স্যার কোনো কিছু নাম যদি রিয়েল এক্সাক্ট ওইটাকেই বোঝায়, তাহলে সেটাকে বলে প্রপার নাউন। এখন ধরেন আপনি যদি কোনো কারণে আমার নামটা বলেন, হোয়াটস ইউর নেম, আমি বলবো মাই নেম ইজ হাবিব। হাবিব আমার প্রপার নেম, রিয়েল নেম, তাই না? এছাড়াও কিন্তু আমার অনেকগুলো নাম আছে যেটা আপনারা না জানলেও আমাকে ডাকতে পারবেন। সেটা কি? ভাইয়া বলতে পারেন, স্যার বলতে পারেন, বয় বলতে পারেন, সিটিজেন অফ বাংলাদেশ অর্থাৎ সিটিজেন বলতে পারেন, ম্যান বলতে পারেন। এটা আমার কমন নেম, যেগুলো সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
বাট হাবিব আপনি শুধু আমাকে একাকেই বলতে পারবেন, সুতরাং এটা আমার প্রপার নেম। হাবিব ছাড়াও বাংলাদেশ অর্থাৎ এটা আপনার প্রপার নেম। তো যাই হোক, আমরা প্রপার নেম অর্থাৎ কোনো কিছু রিয়েল নেম বা এক্সাক্ট নেমকে বোঝাবে প্রপার নেম। এখন এখানে প্রপার নাউন আমরা যদি চলে যাই, ফার্স্টই দেওয়া আছে দেখেন, ক্যাপিটাল লেটার সূচিত কোন নির্দিষ্ট ইত্যাদি নাম প্রপার নাউন বলে। প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী উপসাগর ইত্যাদি হলে দা বসে। আমি কিন্তু এখানে একটা রুলস আছে মাস্টার বইয়ে, এটা পেজ নাম্বার 2 তে, বাট আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রপার নাউন রিলেটেড আরো কিছু বিষয় এখানে অ্যাডজাস্ট করে দিব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যার, কোনো কিছুর নির্দিষ্ট নামকে, হ্যাঁ, কোনো কিছুর বা কোনো বস্তুর, যাই বলি, যে বস্তুটা কেন বলি না, কারণ অনেক ক্ষেত্রে এটা দেখা যায় না, এরকম হয়। তাহলে কোনো কিছুর নির্দিষ্ট নামকে, হ্যাঁ, কোনো কিছুর নির্দিষ্ট নামকে বোঝায়, এটা হচ্ছে ফার্স্ট অফ অল, এটা গেল। আচ্ছা, এখন চাই আমরা স্যার চেনার উপায়। আপনি এটাকে কিভাবে চিনবেন? নাম্বার 1, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে মানে যেটা যেখানেই বসুক প্রপার নাউন, অলওয়েজ ইট উইল স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের যেটাকে বলি আমরা অক্ষর। তাহলে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ওকে, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় কথা, নাম্বার 2, এদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, হ্যাঁ, সিঙ্গুলার থেকে, এটুকু আমার মাস্টার বইয়ে নেই, জাস্ট আমি এক্সট্রা দিয়ে দিচ্ছি এটা, হ্যাঁ, এদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে না। আচ্ছা, এদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, এটা হচ্ছে একটা অপশন যে স্যার এদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় না, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আচ্ছা, নাম্বার 3, এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার বসবে। কি বসবে স্যার? এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার বসে। আচ্ছা, এবার কথা আছে স্যার, মাস্টার বই আরেকটা কথা লেখা আছে যেটা আমার কেন যেন কম পছন্দ, মানে বাট কাছাকাছি ঠিক আছে। সেটা কি, যে এদের পূর্বে আর্টিকেল বসে না, শুধু নদীর নামের পূর্বে আর্টিকেল বসে, এরকম একটা কথা ওখানে লেখা আছে, দা পদ্মা, দা মেঘনা, যমুনা। এটা কেন যেন আমার মনে হয় যে এটা সামঞ্জস্যপূর্ণ না। কেন নয় সেটা বলি। আপনি ধরেন নদীর নামের পূর্বে দা বসাচ্ছেন, তাহলে আবার কেন বলতেছেন এই কথা যে এদের পরে বা এদের পূর্বে আর্টিকেল বসে না? হ্যাঁ, আর্টিকেল বসতেই পারে এদের পূর্বে। বিখ্যাত কোনো কিছু হইলেই, যেটা আমি যেমন আর্টিকেলের ক্লাস যখন করাই তখন বলে দেই যে পৃথিবীতে যা কিছু একটা কিন্তু মানব সৃষ্ট নয়, তার পূর্বে দা বসে। এটা হচ্ছে আর্টিকেলের নিয়মে আমরা করাই। হ্যাঁ, ভর্তির অফার আজকে শেষ হবে আমাদের, এটা আমাদের আজকে অ্যাডমিশন উপলক্ষে ছিল। 450 টাকা ভর্তি নিচ্ছি আমরা আজকে। আর যারা আমাদের ওল্ড ব্যাচের আছেন, ওল্ড ব্যাচের মানে 17তম ব্যাচের, তারা যদি চান তাহলে তারা তাদের জন্য 250 টাকা দিয়ে শিফট হতে পারবেন এই নিউ ব্যাচে, হ্যাঁ, যারা আমাদের ওল্ড ব্যাচে 17তম ব্যাচের। আর 18তম ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হলো, আজকে ফার্স্ট ক্লাস, তারা 450 টাকায় আজকে ভর্তি হতে পারবেন। অফারটি আজকের জন্য অনলি। এছাড়া আমাদের এই ব্যাচের রেগুলার ফি 1050 টাকা, ওকে। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম স্যার, এখানে এদের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার বসে। আচ্ছা, যেটা বলা হয়েছে মাস্টার বইয়ে যে এদের পূর্বে আর্টিকেল বসে না, বাট কথাটা কিন্তু ঠিক না, আর্টিকেল বসে, বসি প্রপার নাউন হতে পারে। তাহলে আমরা একটা কথা বলে নেই এখানে স্যার, সেটা কি, নাম্বার 4 যেটা, সেটা হচ্ছে ব্যতিক্রম, এবং এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ রুলস, হ্যাঁ, এইটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে এইটা, ওকে। সেটা কি স্যার? প্রপার নাউনের, এটা আবার মাস্টার বইতে আছে বাট শেষের দিকে আলাদা ভাবে আছে, তো আমরা এখানে একসাথে নিচ্ছি। প্রপার নাউন এর পূর্বে, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে, আর্টিকেল কিন্তু বসতে পারে প্রপার নাউনের পূর্বে, তবে আর্টিকেল বসে তুলনা, হ্যাঁ কি স্যার? তুলনা করা, তুলনা করা বোঝালে সেটি কমন নাউন হবে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কি, যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন বলছে স্যার আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ ভাই, এখন তো ভর্তি হওয়া সম্ভব না, অনেক দূর দোকান, কোনোভাবে আরেকদিন করা যায় না? হ্যাঁ, আপনি কালকে তাহলে বলে রাখবেন যে ভাইয়া আমি গতকাল বলে রেখেছিলাম, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডজাস্ট হতে পারেন, হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম স্যার,
আচ্ছা, যেটা বলছিলাম, ঠিক আছে, যেটা বলছি, যে স্যার এখানে একটা বিষয় মাথায় রাখবো, একটু সময় দিবেন। আচ্ছা, আপনাদের প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই করবেন এই রিলেটেড। আমি জাস্ট নাউন রিলেটেড যতটুকু আছে মাস্টার বইয়ে, তার থেকে যতটুকু আরো আমার মনে হয়েছে অ্যাডজাস্ট করে আমি সেগুলো অ্যাড করে দিচ্ছি। যাদের কাছে অলরেডি বইটা আছে তারা কিন্তু দেখতেছেন যে হ্যাঁ, যে আমি শুধুমাত্র বই, ঠিক আছে, বইটা ফলো করব, বাট বইয়ের থেকে যদি আমাদের আরো কিছু এক্সট্রা নিতে হয় আমরা সেটা এখান থেকে নিয়ে নিব, কেমন? আর যদি মনে হয় যে না এর থেকে বাহিরে আরো কম হচ্ছে, তাহলে সেটা অ্যাডজাস্ট করব, কারণ আমরা তো সবাই বাই মিস্টেক অনেক কিছু হতে পারে এলোমেলো। একটু কাইন্ডলি সময় দিবেন। আচ্ছা, এক ভাইয়া প্রশ্ন করছে, স্যার এটা টপিক রিলেটেড, হ্যাঁ আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস, আর ফার্স্ট ক্লাস দেখে আমরা হচ্ছে আজকে আসি। স্যার আমি কাল হব, যারা আছে, আমি অক্টোবরের 22 তারিখে ক্লাস করছি। আমি কোন ব্যাচের? অক্টোবরে না, আমরা নভেম্বরের 10 তারিখ থেকে আমরা ক্লাসে যারা আছেন। আজকে আমাদের এটা ফার্স্ট ক্লাস, আর ফার্স্ট ক্লাস দেখে আমরা হচ্ছে আজকে আসি। আমি কাল হব, যারা আছে, আমি অক্টোবরে না, আমরা নভেম্বরের 10 তারিখ থেকে আমরা ক্লাসে যারা আছে। ওকে ফাইন। এখন কি বলছে স্যার, কমন নাউন বোঝাবে, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস। কেন? আমরা এবার এখান থেকে প্রিভিয়াস কোশ্চেনে চলে যাব। আচ্ছা, কিছু কোশ্চেন কিন্তু এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, যেমন কিছু ওয়ার্ড আকারে যদি প্রপার নাউন বলি, স্যার হোয়াট কাইন্ড অফ নাউন অফ ঢাকা, ডি বড় হাতে দিয়ে শুরু হয়েছে। তারপরে নেম অফ পার্টিকুলারি পার্সন, ব্যক্তির নাম যদি বুঝায় সেটাও আপনার দেখতে পাচ্ছেন যে এইটাও আলাদা করে ওই নাউন হিসেবে বসছে। তো আমি কিছু এক্সাম্পল দেখবো আগে, কারণ একসঙ্গে দুইটা কাজ করব এক্সাম্পল দিয়ে। দেখেন সেটা কেমন, যেটা ফার্স্টে যদি দেখে, দেখেন একটা প্রশ্ন বলা হচ্ছে কি, যেমন বাংলাদেশ, আমি যদি প্রশ্নটা এমন করি, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এখন খেয়াল করেন, যখন বলছে বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, এটা মাঝখানে বসলেও বিটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতো, বাট এটা কোন নাউন স্যার? বাংলাদেশ বললে পৃথিবীতে একটা দেশকেই বোঝায়, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। এখন খেয়াল করেন, আমি যদি আরেকটা কোশ্চেন এখানে লিখি যে ওয়ান ডে, একদিন, বাংলাদেশ, একদিন বাংলাদেশ উইল বি বা উড বি, আমরা উইল বিটা দেই, উইল বি আ সিঙ্গাপুর। এখন খেয়াল করেন, সিঙ্গাপুর এটাও একটা দেশের নাম, বাংলাদেশ এটাও একটা দেশের নাম, বাট সিঙ্গাপুরের পূর্বে একটা আর্টিকেল বসছে। খেয়াল করেন, আর্টিকেল বসলেই কিন্তু কমন নাউন হয়ে যাবে না, তুলনা করা বোঝাইতে হবে, রিয়েল তাকে বোঝাবে না। এখন ধরেন যখন বলছি একদিন বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে, এটার মানে কি সিঙ্গাপুর হয়ে যাবে না, সিঙ্গাপুরের মতো উন্নত হবে, মানে সিঙ্গাপুরকে দিয়ে বাংলাদেশের সাথে তুলনা করা বুঝাইছে। তাহলে এই সিঙ্গাপুর বলতে অরিজিনাল সিঙ্গাপুর হবে না, বরং সিঙ্গাপুরের মতো, মানে এটা রিয়েল দেশকে বোঝাচ্ছে না, দেশের আয়, উন্নতি, আর্থিক অবস্থান ইত্যাদিকে বোঝাচ্ছে। সুতরাং সিঙ্গাপুর যেটা আছে এটা কোন নাউন স্যার? এটা কমন নাউন, যদিও বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, বাট এটা কমন নাউন। আর বাংলাদেশ যাকে তুলনা করলাম এটা ঠিকই প্রপার নাউন থাকবে। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বলেন? আচ্ছা, আরো কিছু প্রশ্ন দেখেন, ধরেন এখানে একটা প্রশ্ন আমরা করতেছি যেখানে বলা হচ্ছে নজরুল, এটা পরীক্ষাতে অনেকবার আসছে, হ্যাঁ, নজরুল ইজ দা, তারপরে বলা ছিল স্যার বায়রন অফ বাংলাদেশ। এখন খেয়াল করেন আমি কি করেছি, কতগুলো নাউন এখানে নিয়েছি, বায়রন বি বড় হাতের দিয়ে শুরু হয়েছে, নজরুলের এন বড় হাতের, বাংলাদেশের বি বড় হাতের, তাহলে বাংলাদেশ স্যার ওইটা প্রপার নাউন, নজরুল এটাও প্রপার নাউন, বায়রনের আগে একটা দা আছে, খেয়াল করেন। এবার খেয়াল করেন, দা বসলেই কিন্তু প্রপার নাউন থেকে কমন হবে না, তুলনা করছে কিনা এটা দেখি। নজরুলকে বাংলাদেশের বায়রনের সাথে, মানে সরি, বাংলাদেশের নজরুলকে ইংল্যান্ডের লর্ড বায়রন হচ্ছে বিদ্রোহী কবি, তার সঙ্গে তুলনা করা হয়েছে। তো বায়রন ইনি কিন্তু ইংল্যান্ডের কবি, বাট বলা হচ্ছে কি নজরুল বাংলাদেশের বায়রন। আপনি দেখবেন অনেক সময় মজা করে আপনি অনেক কিছু বলেন না, ধরেন আপনার ক্লাসে, যেমন ধরেন আমি যখন বিভিন্ন জায়গায় ক্লাস নিতে যাই না,
অনেকে দেখা যাচ্ছে একটা কমন প্রশ্ন করে, কমেন্ট করে। সেটা কি বলে, স্যার আপনাকে দেখতে তাহসানের মতো। তাহসানের মতো, এখন ধরেন আমি একটা ক্লাসে ঢুকছি, ঢুকার পরে তারা যদি বলে কোনো কারণে যে আমাদের ক্লাসের তাহসান হাবিব স্যার, তাহলে আমাদের ক্লাসের তাহসানকে হাবিব স্যার যখন এই কথাটা বলছে, এই ক্ষেত্রে তাহসানকে কিন্তু তুলনা করা হচ্ছে, মানে হাবিব স্যার তাহসানের মতো, সেক্ষেত্রে ওই তাহসান রিয়েল তাহসান না, জাস্ট তাকে তুলনা করছি। হাবিব স্যারটার জায়গা কিন্তু রিয়েল। তো এই জায়গাটাই সেটা হবে তুলনা। যেমন আমি বলছি নজরুল বাংলাদেশের বাইরনের মতো, তার মানে বাইরনের পূর্বে যেটা আছে, এই ক্ষেত্রে বাইরন কোন নাউন স্যার? বাইরন কমন নাউন। ওকে, বাইরন হচ্ছে কমন নাউন। আর এই যে এটা দেখতেছেন পিএন, নজরুল প্রপার নাউন, বাংলাদেশ এটাও পিএন প্রপার নাউন। ওকে, এবার আসেন, যদি এমন হয় ধরেন কোন জায়গায় লেখা আছে এরকম একটা ওয়ার্ড, দা ইউএসএ ইজ আ পাওয়ারফুল কান্ট্রি। এখন ধরেন দা ইউএসএ একটা দেশের নাম। তারপরে ধরেন আমি যদি বলি দ্য পদ্মা বা পদ্মা, যেটাকে আমরা বলি পদ্মা, তাই না? দ্য পদ্মা ইজ আ বিগ রিভার। খেয়াল করেন, এখন পদ্মার কথা বলছে স্যার, এটা কিন্তু কোনো জায়গায় তুলনা করা হয় নাই যে পদ্মা একটা বড় নদী, কার সাথে তুলনা করা হয় নাই। এটার পূর্বেও দা আছে, এটার পূর্বেও দা আছে, তবুও তারা প্রপার নাউন। তবুও তারা কি নাউন স্যার? প্রপার নাউন। কেন? কারণ তাদেরকে দিয়ে তুলনা করা বোঝায় নাই। বুঝা গেছে আমার কথাটা? যে এদেরকে দিয়ে তুলনা করা বোঝায় নাই। তুলনা যদি করতো তাহলে আমরা তাদেরকে কমনে নিয়ে নিতাম। কারণ আমি ধরেন এই পদ্মা দিয়েই আর একটা তুলনা করে সেন্টেন্স লিখতেছি, তখন বুঝতে পারবেন আপনি যে কখন হবে বাইরন কমন নাউন, নজরুল প্রপার নাউন। আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি, এবার আপনারাই আমাকে বলবেন যে স্যার এখানে কোনটি প্রপার নাউন আর কোনটি কমন নাউন। ওকে, দেখেন এরকম যদি প্রশ্ন হইতো, দ্য পদ্মা is the Ganga of Bangladesh। এখন ধরেন প্রশ্ন কি বলছে, পদ্মা ইজ দা গঙ্গা অফ বাংলাদেশ। বাংলাদেশের পদ্মা মানে যে নদীটা, এটা হচ্ছে আমাদের দেশে কি গঙ্গা। আমরা অনেক সময় বলি না যে আমাদের এলাকার ঢাকা বলতে আমরা এইটুকুই বুঝি। যেমন আপনাদেরকে যদি বলি, ধরেন মিরপুরে একটা জায়গায় খুব লোকজন বাস করে, মিরপুর 10-এই ধরেন, আমি যেহেতু আমাদের হেড অফিস 10-এ, এখন 10-এর একটা অঞ্চল আছে যেখানে বেশিরভাগ লোক ধরেন রংপুর অঞ্চলে থাকে। হ্যাঁ, কিসের স্যার? রংপুরের। এখন হইতে হইতে একটা জায়গায় তারা কি করছে, ওই এলাকায় সবাই খালি রংপুরের লোকজন থাকে। এবার আমি বলতেছি যে ঢাকার মধ্যে, ঢাকার রংপুর বলতে আমরা মিরপুরকেই বুঝি। এখন ঢাকার যে রংপুর, এই রংপুর কিন্তু অরিজিনাল রংপুর না, জাস্ট রংপুরের সাথে তুলনা করতেছি মিরপুরকে। যেমন আপনারা জানেন মিরপুর 10-এর পাশে বেনারসি পল্লী আছে, যেখানে যারা থাকে সবাই বিহারি মানে পাকিস্তানি। এখন আমি যদি বলি মিরপুর 10 বা মিরপুর 11 বাংলাদেশের পাকিস্তান, বাংলাদেশের পাকিস্তান বললাম মানে কি পাকিস্তান হয়ে গেল না? পাকিস্তানের মতো একটা জায়গা, সেক্ষেত্রে সেটা হবে আমাদের কমন নাউন। এবার বলেন এখানে দা পদ্মা কোন নাউন আর দা গঙ্গা কোন নাউন? আমি এটা অপশন দিয়ে দিচ্ছি, এটা এ আর এটা বি। প্রপার নাউন হলে আপনারা এটাকে লিখবেন পিএন, আর কমন নাউন হলে লিখবেন সিএন। সমস্যা নাই, বা সিএন পিএন লিখে ফেলেন আপনারা, দেখি কি করতে পারেন। আমরা প্রপার নাউনের পরের অংশে চলে যাব। এবার বলেন স্যার এটা কোন নাউন এবং বিটা কোন নাউন? দুইটারই শুরুতে দা আছে, তাহলে কোনটা কোন নাউন বলেন তো? হ্যাঁ, পদ্মা প্রপার নাউন। আপনারা কিন্তু অলরেডি পারছেন, ইনশাল্লাহ আশা করি আরো পারবেন, সমস্যা নেই। আর যারা যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে রাখেন, কারণ পরবর্তীতে আমরা কিন্তু প্রতি সপ্তাহে 2টা 3টা একটা করে ফ্রি ক্লাস রাখি। শেয়ার দিয়ে রেখে দেন, ইনশাল্লাহ হয়তো বা এটা আপনার জন্য একটা সম্পদ হয়ে থাকতেই পারে ইনশাল্লাহ। ওকে, তো আপনি কি করবেন, এটাকে শেয়ার দিয়ে ডান লিখে রাখেন, তাতে পরবর্তী লাইভ ক্লাস শুরু হলে আপনি সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কারণ অনেকেই বলে যে ভাইয়া আমরা এটা পাই না। আচ্ছা, পদ্মা এটা প্রপার নাউন, আর স্যার এটা কি হবে স্যার? করে ফেলেন, কারণ এবার আমরা চলে যাব স্যার প্রপার নাউনের পরবর্তী 2 নাম্বার অপশনে, কমন নাউন। অলরেডি কমন নাউন আপনারা দেখে আসছেন। হ্যাঁ, যেটাকে কি বলা হয় স্যার? কমন নাউনকে বলা হয় জাতিবাচক বিশেষ্য, অর্থাৎ একটা নির্দিষ্ট জাতিকে বোঝায়। ঠিক আছে, হ্যাঁ অনেকে মোটামুটি ইনশাল্লাহ সবাই পারতেছে, আমি যেটা আইডিয়া করেছিলাম যে সবাই পারতেছে।
আর যারা বলছি যে এই কমেন্টের মধ্যে আপনি শেয়ার দিয়ে রেখে দেন ইনশাল্লাহ, যে কমেন্ট করেছেন শেয়ার দিয়েছেন কেউ একটু ডান লিখেন তো যে আমরা শেয়ার দিয়েছি। অলরেডি আমাদের সঙ্গে এখন 100-র কাছাকাছি 95, 96 এরকম অ্যাড আছে, ইনশাল্লাহ আরো বাড়বে। আর আপনাদের জন্য চেষ্টা করছি ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, এটা কি নিউ ব্যাচ? হ্যাঁ, এটা নিউ ব্যাচ, ফার্স্ট ক্লাস এটা। আচ্ছা, তাহলে কমন নাউনে আসে এবার স্যার। চেনার উপায়, প্রথম কথা কি করবো স্যার? সহজ সরল ভাবে চেনার উপায় বলি। হ্যাঁ, প্রথম কথা স্যার, এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, এটা কথা মনে রাখবেন, খুব ইজি একটা অপশন। হ্যাঁ, সিঙ্গুলার থেকে কি করা যায় স্যার? প্লুরাল করা যায়। হ্যাঁ, ডান লিখেছেন, শেয়ার ডান, শেয়ার ডান, অনেকে শেয়ার দিয়েছে। যারা দেন নাই তারা এখনো সময় আছে, শেয়ার দিয়ে রাখেন, হয়তো আপনার পরে মনে থাকবে না যে হ্যাঁ এটা ক্লাসটা শেয়ার দিলে মনে হয় ভালো হতো, খুঁজে পেতাম ভাইয়াকে সহজে। আচ্ছা যাই হোক, অনেকেই শেয়ার দিয়েছে, যারা শেয়ার দিয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার কি বলছে স্যার? সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে। হ্যাঁ, তাহলে সিঙ্গুলার থেকে প্লুরাল করা গেলে ভার্বও সিঙ্গুলার হতে পারে, প্লুরালও হতে পারে। যেমন বয়ের পরে ইজ হতে পারে, বয়েজ এর পরে আর হতে পারে, তাই না? যেমন হাবিবের পরে ইজ হইতে পারে, হাবিবস বললে কিন্তু সেটা কমন নাউন হয়ে যাবে। কেন হবে? আপনি যখন ধরেন আপনার ক্লাসের মধ্যে, আপনার ক্লাসে এরকম থাকে না যে একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট, 50 জন স্টুডেন্ট, তাদের মধ্যে দেখবেন নাম থাকে, কমন কমন কিছু নাম। যেমন ধরেন মিম আছে 4টা 3টা, তখন আমরা কি বলি? নাম রাখি টিচার, মিম 1, মিম 2, মিম 3। বাট যদি প্রশ্নটা এমন ভাবে করে মিম হচ্ছে প্রপার নাউন, হ্যাঁ, বাট যদি এরকম কেউ বলে আমাদের ক্লাসে 5টা মিম আছে, 5টা মিম দিয়ে কি একজনকে বোঝায়? আমি যদি বলতাম 5টা স্টুডেন্ট আছে, আপনারা বলতেন স্যার স্টুডেন্ট কমন নাউন। ঠিক সেম ভাবে যখন আমি বলবো আমাদের ক্লাসে 5টা মিম আছে, দেয়ার আর 5 মিমস ইন আওয়ার ক্লাস, তখন ওই 5টা মিম, 5 মিমস, ওইটা স্যার কমন নাউন। তো চোখ বন্ধ করে মনে রাখবেন, যদি প্লুরাল কোনো নাউন দেখেন সেটা কমন নাউন করে ফেলবেন। মনে থাকবে না ভাইয়া? অনেকে মনিরা সুলতানা কমেন্ট দিয়ে আজকেই রেখে দিয়েছিল কমেন্ট, আমি খেয়াল করেছি যে স্যার আমি ক্লাসটি করব, এমন একটা জায়গায় শেয়ার দিয়েছিলাম, সেখানেই ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন, অনেকে শেয়ার দিয়েছেন। ক্লাসগুলো রেকর্ড থাকবে কি? হ্যাঁ, অবশ্যই রেকর্ড থাকবে ক্লাসটি। আচ্ছা, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, যেটা রাখলাম স্যার। এরপরে দেখেন, আমি যদি এটা মুখে বলি, এটা সেটা কেমন স্যার? এটা নাম বললে চোখের সামনে ভাসবে একটা, কিন্তু বোঝাবে ওই জাতীয় সব। অর্থাৎ একটা কমন নাউন আপনাকে যদি আমি সাপোজ বলি স্যার ট্রি, এখন ধরেন ট্রি বললে আপনার চোখের সামনে কিন্তু জঙ্গল ভেসে উঠবে না, একটা গাছ। ট্রি একটা গাছ, আপনার একটা গাছই কল্পনা করবেন। বাট দেখেন, ট্রি বললে সারা পৃথিবীর সবগুলা গাছকে আপনি ট্রি বলতে পারবেন, পারবেন না? এই জন্য বলছি চোখের সামনে ভাসে একটি, কিন্তু বোঝায় ওই জাতীয় সব। আমি যদি বয় বলি, আপনি কখনো দেখবেন না যে 5-7 জন হেঁটে যাচ্ছে, কল্পনা করবেন একটা ছেলেকে, ওয়ান বয়। বাট বয় বললে সারা পৃথিবীর সবাইকেই বলা যায়। তার মানে যখন আমরা এদের কথা চিন্তা করি, চোখের সামনে ভাসে একজন, বাট বোঝায় ওই জাতীয় সকলকে। এটাই জন্যই নাম হয়েছে জাতিবাচক বিশেষ্য। কেমন? এখন খেয়াল করেন, এদেরকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, তাহলে এদের পরে ভার্ব, সিঙ্গুলার এবং প্লুরাল উভয় বসতে পারে, তাহলে এদের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই বসতে পারে। ওকে, আচ্ছা এবার আমরা মাস্টার বইতে যাই, দেখি মাস্টার বইতে আমাদের কি বলছে। মাস্টার বইতে বলছে স্যার কমন নাউনের ক্ষেত্রে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। হ্যাঁ, আচ্ছা প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অলরেডি আমি একটু আগে বলে দিয়েছি ভাইয়া, যেটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে, বাট প্রপার নাউন ইউ ক্যান নট মেক ইট সিঙ্গুলার টু প্লুরাল। ওকে, এটাকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে না। এবার খেয়াল করেন, যেমন ধরেন ট্রি থেকে আপনি চাইলে কি করতে পারবেন স্যার? ট্রিজ করতে পারবেন। বয় থেকে বয়েজ করা যাবে, গার্ল থেকে গার্লস করা যাবে। এবং আমি একটা কথা বলেছি একটু আগে স্যার, কোনো কারণে যদি মিমস লেখা থাকে, মানে 5টা মিম, হাবিবস লেখা থাকে মানে 10টা হাবিব, অর্থাৎ যেমন ধরেন কেউ বলতেছে যে স্যার বাংলাদেশে 50টা হাবিব আছে, তাহলে দেয়ার আর 50 হাবিবস ইন বাংলাদেশ। এই 50টা হাবিব যখন বললো, প্লুরাল যখন হইলো, তখনই সেটা কি হয়ে যাবে স্যার? তখনই সেটা কমন নাউন হবে। হ্যাঁ, তাহলে হিসাবটা এরকম, বরাবর যে কোনো নাউন প্লুরাল বুঝাইলে তাকে কি বলবো? কমন নাউন বলবো। হ্যাঁ, মনে থাকবে না? প্লুরাল মানেই কমন, প্লুরাল মানেই কি স্যার? কমন, এটা মনে রাখেন। আচ্ছা, এখন আমরা কিছু উদাহরণ নিব, তবে তার আগে এক্সাম্পল লেখার আগে একটা সবচেয়ে, যেমন আমি স্টার দিয়ে দিয়ে কিছু রুলস লিখি না, যে এটা 4 স্টার এটা 3 স্টার, তেমন একটা রুলস লিখে নিব, সেটাই হচ্ছে আমাদের কাজে লাগবে। সেই 3 স্টার রুলসটা দেখেন, এটা হচ্ছে স্যার 3 স্টার রুলস। হ্যাঁ, কি স্টার স্যার? 3 স্টার, আমি একটু চড়া করে দিলাম, এটা 3 স্টার। সেটা কি? সেটা হচ্ছে এইটা, যে
the plus common noun, the plus common noun ইকুয়াল টু অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। মানে আমরা এত সময় তো দেখছি স্যার অন্য নাউন কমন নাউন হতে পারে, বাট কমন নাউনের পূর্বে দা বসলে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। সেটা কেন হতে পারে সেটা বলবো। অ্যাবস্ট্রাক্ট নাউন, দা প্লাস কমন নাউন সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং ব্র্যাকেটে একটা কথা লিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অদৃশ্য অর্থকে নির্দেশ করবে। কি স্যার? অদৃশ্য অর্থ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। অদৃশ্য অর্থ বোঝাবে, অদৃশ্য অর্থ বোঝাবে এইটা। এখন অদৃশ্য অর্থ বোঝাবে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? তাহারিম মিম চলে আসছে, বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখন দেখেন প্রশ্নটা কেমন। যদি প্রশ্নটা এমন হয়, আমি যেমন ধরেন একটা বলতেছি আই, তারপরে বললাম লাভ মাই মাদার, আমি আমার মাকে ভালোবাসি। এখন এই যে মাদার দেখতেছেন স্যার, এই মাদার এটা কিন্তু কোন নাউন স্যার? এটা কমন নাউন, আমি সিএন লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন মাদারকে আপনি চাইলে মাদার্স করতে পারবেন, মায়েরা। এখন আই লাভ মাই ফাদার, আই লাভ মাই ব্রাদার, এখন এই যে কথাগুলো থাকতেছে এগুলা কমন নাউন। সহজভাবে এগুলো পরীক্ষাতে খুব কম আসে, বাট আসবে কোন জায়গা থেকে? সেটা হচ্ছে এইটা, দ্য মাদার রোজ ইন হার। প্রশ্ন আপনাদের কাছে, দা মাদার মানে কি? এখানে কমেন্ট করে জানান স্যার, দা মাদার মানেটা কি বলেন তো? হ্যাঁ, প্লুরাল মানেই কমন। কম কম করে না, বেশি বেশি করে লিখে ফেলেন। প্লুরাল মানে কি? সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় কমন, সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায় কমন। কেন? ম্যাথ দেখাই দিয়ে দেখেন, ম্যাথে কি করতেন আপনারা? এখানে একটা চলক থাকতো, একটা প্লাস, এখানে আরেকটা চলক থাকতো, তখন দুইটা থেকে আপনি কি করতেন? এখানে কমন নিতেন না? মনে আছে? মানে ধরেন এইখানে কত আছে স্যার? আমি ধরলাম এ আছে, এখানে একটা এ আছে। এখন ধরেন এখানে যদি এ থাকে, এখানে এ থাকে, আপনি কি করতেন? এখানে একটা এ কমন নিতে পারতেন না স্যার? অর্থাৎ আমরা চাইলে এখান থেকে এখানে এ থাকলে এখানে একটা এ কমন নেওয়া যায়, তখন এখানে ওয়ান থাকতো, এখানে ওয়ান থাকতো। আবার চাইলে এটাকে ভাঙাও যেত। অর্থাৎ দুইটাকে কমন নিয়ে একটা চলক যেভাবে বানানো যায়, ঠিক একইভাবে উৎপাদক বিশ্লেষণ করলে একটাকে ভেঙে দুইটা করা যায়। এটাই হচ্ছে কমন নেওয়ার কাজটা ছিল। আচ্ছা, একজন বলছে কি স্যার? আসসালামু আলাইকুম আতিকুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যারা পরে যুক্ত হয়েছেন তারাও শেয়ার দিয়ে রাখতে পারেন ক্লাসটি। আচ্ছা, মাদার কমন নাউন তো ঠিক আছে, মাদার, এই দা মাদার মানে কি? দেখেন দা মাদার মানে কি, কারণ এটা অনেকেই ভুল করে। আমি প্রশ্নটা অনেক সময় আমার অফলাইনে ক্লাস যারা করেছে বা পূর্বের ক্লাসগুলো যারা করেছে 17তম ব্যাচে, তারা জানে আমি বলেছিলাম যে দা মাদার মানে কি। অনেক সময় আমরা ভুল বলি। দা মাদার মানে কি স্যার? সুইটি রাই, সুইটি কারেক্ট আনসার দিয়েছে। সে বলছে স্যার মাতৃ স্নেহ। হ্যাঁ, যারা মাতৃত্ব বলছেন তারা কিন্তু ভুল বলছেন। মাতৃত্ব মিন্স প্রেগনেন্সি, হ্যাঁ, নট মায়ের স্নেহ। এটার অরিজিনাল বাংলা যেটা, সেটাকে আমরা বলি মমতা। কি স্যার? মমতা। হ্যাঁ, মায়ের স্নেহ এটাকে বলে মমতা। ওকে, এখন ধরেন আপনি বলেন মায়ের স্নেহ কি দেখা যাবে? এটার মানে কি? দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মমতা জেগে উঠেছিল, মায়ের স্নেহ জেগে উঠেছিল। তাহলে এই মাদারটা কমন নাউন, বাট এই যে মাদার যেটা, এই মাদারটা কোন নাউন স্যার? অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান তো স্যার, ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? এটা কমন নাউন, মনে থাকবে না? হ্যাঁ, মাতৃস্নেহ মমতা, মাতৃস্নেহ মমতা। নুজহাত তাবাসসুম মুনিজা যুক্ত হয়েছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা, এবার দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন এটা হয়েছে। এখন সেম ভাবে যখন আসবে দ্য ব্রাদার, ভাইয়ের স্নেহ, দ্য ব্রাদার রোজ ইন হিম, মানে তার মধ্যে ভাইয়ের স্নেহ জেগে উঠেছিল। সবচেয়ে বেশি আসছে পরীক্ষাতে। দেখেন প্রশ্নটা কি ছিল? ফাইনালি, অবশেষে। দ্য বেস্ট, ফাইনালি দ্য বেস্ট ইন হিম। ভাইয়া এইরকম আর এক দুইটা বুঝাইলে ভালো হয়। হ্যাঁ, আমি তো দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, তো যেটা বলছিলাম স্যার, ফাইনালি, ফাইনালি দ্য বেস্ট ইন হিম গট ডাউন। এইখানে সেই শব্দটা স্যার, দ্য বিস্ট। বিস্ট মানে পশু, এটা কমন নাউন। হ্যাঁ, পশু বলতে একটাতে অনেক করা যায়, বাট এখানে যে প্রশ্নটা বলছে ফাইনালি দ্য বিস্ট ইন হিম গট ডাউন, অবশেষে তার মধ্যে পশুত্ব, পাশবিক আচরণ, অর্থাৎ পশুর মতো যে একটা আচরণ ছিল সেটা দূর হয়েছিল। এটা গিয়ে দিয়ে কি বোঝায় স্যার? পাশবিক আচরণ। হ্যাঁ, অর্থাৎ যেটা আপনি দেখতে পারবেন না, চোখে শুনতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন। অনলি ইউ ক্যান ফিল ইট উইথ ইউর হার্ট। সো এটা ছিল পাশবিক আচরণ। ওকে, এই টাইপের। দ্য ব্রাদার যদি লেখা আসে দ্য ফাদার রোজ ইন হিম, তার মধ্যে বাবার স্নেহ জেগে উঠেছিল, সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন হবে।
ক্লিয়ার কিনা স্যার? বুঝতে পারছি এটা পশুত্ব, এক্স্যাক্টলি। তাহলে আমরা কি করলাম, কমন নাউনটা এখন এখান থেকে অ্যাভয়েড করব। এখানে কমন নাউন আমাদের কিছু কথা লেখা আছে, আমি যেটা একটু জটিল ভাবে নিয়েছিল, তারা প্রশ্ন করছে স্যার গার্ল কোন নাউন, রিভার কোন নাউন। আপনি নিজে বলবেন রিভার প্লুরাল করা যায় রিভার্স, গার্ল প্লুরাল করা যায় গার্লস, সুতরাং এগুলো কমন নাউন, এগুলো ইজি। বাট প্রশ্নটা এইখান থেকে একটু জটিল হতে পারে, এই জন্য আমি এটাকে 4 স্টার দিয়ে রেখেছি। ক্লিয়ার তো? কমন যারা পরে যুক্ত হয়েছেন ভাইয়া তারা একটু শেয়ার দিয়ে দেন। আমাদের কিন্তু 80 আপ আছে এখনো, আমি আশা করছি যে শেষ পর্যন্ত 80 আপ থাকবে ইনশাল্লাহ, কারণ নাউনের আজকে ফার্স্ট ক্লাস, কালকে ইনশাল্লাহ সেকেন্ড ক্লাস থাকবে। আর তার পরবর্তীতে আমরা আরো যে ক্লাসগুলো রাখবো, কালকে না সরি রুটিন দেওয়া আছে নেক্সট ডে, আর কালকে হয়তো অন্য ক্লাস থাকতে পারে, ফ্রি ক্লাস। আপনাদের কারো কোনো বিষয়ের যদি কোনো ক্লাস প্রয়োজন হয় যে ভাইয়া কালকে এই টপিকের এইটা একটু বুঝাই দিয়েন, তাহলে ফ্রি ক্লাস হিসাবে আমি সময় থাকলে ইনশাল্লাহ অবশ্যই বুঝিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার 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 ক্লিয়ার, হ্যাঁ কমেন্ট জানিয়ে দেন ক্লিয়ার। এবার আসি স্যার, আমি এখানে প্রপার নাউন আর কমন নাউনের কিছু পার্থক্য বলছি, যেটা আমি অলরেডি বলছি, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা এটা প্রপার নাউন, আর রিভার সিটি এগুলা কমন নাউন। আচ্ছা, প্রশ্ন আরো একটু ডিপে যেয়ে তারপর আমি করব। এবার চলে যাব স্যার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সেক্ষেত্রে আপনার কাজটা কি? আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন আছে, সেটা একটু করতে হবে স্যার। সেটা কি? কমন নাউনের আর একটা রুলস আছে, সেটা একটু দিয়ে নেই, যদি এটা একটু পরের দিকে আসে। সেটা কেমন? সেটা হচ্ছে স্যার দা প্লাস অ্যাডজেক্টিভ। কি একটু খেয়াল করেন, আমি দিয়ে দিই যদি, দা প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন হবে। কি স্যার? প্লুরাল। বইটা একটু সাজানো আছে এলোমেলো ভাবে, তো আমি এই জন্য একভাবে সাজিয়ে যাচ্ছি, আপনাদের সমস্যা নেই তো ইনশাল্লাহ। বইটা থেকেই নিচ্ছি, আপনি তারপর আবার এখান থেকে সলভ করার চেষ্টা করবেন, প্রশ্ন থাকলে ভাইয়ার দিকে ছুড়ে মারবেন, তখন আবার করব। পেইড ব্যাচের রুটিন আমরা দিয়েছি গ্রুপে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, বগুড়ায় আবার কবে আসবেন? স্যার বগুড়ায় 10 তারিখ মেবি ক্লাস আছে, 10 তারিখ ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে যারা বগুড়া থেকে আছেন। তো যাই হোক, যেটা বলছিলাম স্যার, এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন বলে একটা কথা আছে। সেই প্লুরাল কমন নাউন যেটা, এটা দেখে আসবো পরীক্ষাতে আসে দা গুড। এখন আপনি তো চিন্তা করবেন গুডের সাথে এস লাগাই দিই না, গুডস মানে প্রোডাক্ট, পণ্য, বাট দা গুড মানে ভালো রাখি স্যার, এটা দা প্লাস অ্যাডজেক্টিভ পড়ছে, তার মানে এটা প্লুরাল কমন নাউন, আমি পিসিএন দিলাম। তাহলে দা গুড এর পরে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ভার্ব কি হবে স্যার? আর এটা রাইট ফর্ম অফ ভার্বেও করাই। তাহলে দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, তাহলে দা গুড আর অলওয়েজ গুড। তাহলে ভালোরা সবসময় ভালো, যেটাকে আমরা বলি। যেমন ধরেন পরীক্ষাতে আসবে দ্য রিচ মানে বড় লোকেরা, ধনী ব্যক্তিরা, লিড হবে, লিডস দেওয়া যাবে না, তাহলে দ্য রিচ রিড আ লাক্সারিয়াস লাইফ। প্রবলেম, আমি ভালো করে ক্লাসটা দেখতে পাচ্ছি না, এই ক্লাসটা কিভাবে পাবো? রেকর্ড থাকবে, সমস্যা নাই, আপনার ক্লাসের অপেক্ষায় স্যার, এমকে জান্নাতি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তাহলে এইভাবে দেখেন, দ্য রিচ এখানে, দ্য গুড এগুলো সব প্লুরাল কমন নাউন, তাই না? সেম ভাবে কি স্যার, দ্য ব্যাড মানে খারাপেরা, দ্য পায়াস মানে কি ধার্মিকেরা, তাই না? দ্য এলিট অভিজাত শ্রেণীর লোকেরা, এগুলো সব কিন্তু প্লুরাল কমন নাউন, এটা মাথায় রাখতে হবে। এটা কি স্যার? প্লুরাল কমন নাউন। আপনি একটু এই রুলসটা লিখে ফেলেন কমেন্টে, সহজ হবে দেখবে আপনার জন্য বুঝতে, কারণ এখানেই পড়াটা হয়ে যাক। দা প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান প্লুরাল কমন নাউন, এটা একটু কমেন্টে লিখে ফেলেন, দেখবেন বারবার আপনারই হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা চলে যাই স্যার কালেকটিভ নাউনে। হোয়াট ইজ কালেকটিভ নাউন? নাম্বার 3 কালেকটিভ নাউন। হ্যাঁ, আচ্ছা, এবার ধরেন আমি মাস্টার বইয়ের আগে বলছি যে মাস্টার বইয়ের পেজ নাম্বার কত, এখানে কমন নাউন এবং কালেকটিভ নাউনের পার্থক্য এটা আমি বলে দিব। আর লাস্টের দিকে গিয়ে কিছু ব্যতিক্রম রুলস আছে, যেটা আমি অলরেডি শুরুতে একসঙ্গে করেছি, কেউ এটা দেখে নিলে হয়তো অ্যাডজাস্ট করে বুঝতে পারবেন। যেমন এই রুলসটা মাস্টার বই আবার লাস্টের দিকে লেখা আছে, বাট আমি এখানে দিয়ে দিয়েছি। যেটা একটু আগে বললাম যে স্যার দ্য বিস্ট, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট কখন কমন নাউনের যেহেতু আলোচনায়, তা আমি এখানে দিয়েছি। এই জন্য অনেকে কিন্তু হুবহু খুঁজবেন, কারণ হুবহু ভাবে না করে আলাদা আলাদা ছিল, এক জায়গায় নিয়ে আসছি যেন সুবিধা হয়। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা, কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, কালেকটিভ নাউনের প্রথম একটা কথা স্যার, সেটা কি স্যার? এটাকে বলে সমষ্টিবাচক, তাই না? সমষ্টিবাচক বিশেষ্য।
অর্থাৎ এটা একটা সমষ্টিকে বোঝাবে। ওকে, আচ্ছা আমরা চেনার উপায় যদি লিখি স্যার, চেনার উপায় আমি একটা একটা করে দিচ্ছি। নাম্বার 1, এদেরকে সংগ্রহ করে নাম প্রদান, গ্রুপ অফ পারসন, প্লেস অর থিংস। এখানে কিন্তু একটা ঝামেলা আছে, হ্যাঁ, অনেকে কি করে কালেকটিভ নাউন কিন্তু মিক্সড করে ফেলে। যেমন আপনি যদি বলেন স্যার বয়েজ, এটা তো অনেকগুলাকে বুঝাইছে, তাহলে এটা তো কালেকটিভ নাউন বলবো কিনা, এরকম প্রশ্ন থাকে না। সেই বিষয়গুলো দেখবো যে আসলে কালেকটিভ নাউনটা হোয়াট ইজ এক্স্যাক্টলি কালেকটিভ নাউন। আশা করি এই ধারণাটা ক্লিয়ার হবে। এদেরকে সংগ্রহ করে নাম প্রদান করা হয়। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এদেরকে সংগ্রহ করে নাম প্রদান করা হয়। আচ্ছা, আরেকটা কথা কি স্যার, এদের উদ্দেশ্য অভিন্ন। স্যার ভাইয়া এই মাস্টার বুকটা কোথায়? মাস্টার বুকটা কোথায় বলতে, এটা মাস্টার বই যে কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম স্যার, এদের উদ্দেশ্য অভিন্ন থাকে। এখন ধরেন আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেটা বলছিলাম একটু আগে মুখে মুখে কমন নাউনের সময়, যে স্যার কমন নাউনের যখন নাম বলা হয় তখন চোখের সামনে ভাসে একটা, যেমন আমি আপনাকে বলছিলাম স্যার ট্রি, আপনাকে যখন ট্রি বলবো আপনার চোখের সামনে বাড়ির সামনে যেটা গাছের সবচাইতে গাছ সেটা আপনি কল্পনা করবেন যে একটা সিঙ্গেল গাছ, নট এ জঙ্গল। হ্যাঁ, তো ধরেন এই যে অংশটা ট্রি, এটা চোখের সামনে ভাসে একটা, বাট বোঝায় সব। ঠিক কালেকটিভ নাউন তার উল্টা। যখনই কালেকটিভ নাউনের নাম বলা হবে আপনার চোখের সামনে একটা গ্রুপ ভেসে উঠবে, একটা দল ভেসে উঠবে এবং বোঝাবে ওই জাতীয় সবকে, কিন্তু কাজ করবে সিঙ্গেলের মতো। কার মতো? অর্থাৎ একটা গ্রুপ ভেসে উঠবে, বাট তারা কাজ করবে সিঙ্গেলের মতো। দ্বিতীয় কথা, কালেকটিভ নাউনের উদ্দেশ্যটা অভিন্ন থাকে। ফর এক্সাম্পল ধরেন আমি যদি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কমিটি, আপনাকে যখনই আমি কমিটির কথাটা বলবো আপনি একজনকে দিয়ে কখনো চিন্তা করবেন না, নিশ্চয়ই ভাববেন যে একটা কমিটি 3-4 জন তো থাকবেই, তাই না? বাট যখনই কমিটির কথা বলা হবে সে সিঙ্গেল ভাবে কাজ করবে, অর্থাৎ কমিটি তাদের সিদ্ধান্ত দিচ্ছে, এরকম কথাটা থাকে যে এটা কমিটির সিদ্ধান্ত। অনেক সময় কমিটির একজন সদস্য সে নিজেই বলে ভাই এখানে আমাকে দোষ দিয়ে লাভ নাই, এটা সম্পূর্ণ কমিটির সিদ্ধান্ত। তাহলে কমিটি কিন্তু একজনের মতো কাজ করে, হ্যাঁ, লাইক এ সিঙ্গেল পারসন। আচ্ছা, যেমন ধরেন আপনাকে যদি আমি বলি টিম, দল, খেয়াল করেন একটা দলের কথা যখন আপনাকে বলবো আপনি একজন দিয়ে দল কল্পনা করবেন না, নিশ্চয়ই কয়েকজন সেখানে থাকবে, অর্থাৎ আপনার চোখের সামনে ভাসবেই অনেক, হিসাবটা এরকম, বাট তারা কাজ করে সিঙ্গেলের মতো। দ্বিতীয় কথা দেখেন উদ্দেশ্য, যখন কমিটির কথা বলবো স্যার একটা কমিটি একটা উদ্দেশ্যই তৈরি করা হয়। হ্যাঁ, এই কমিটিটা বাজার পরিচালনা করবে এমন না যে কমিটিটা বানাইছি এই কমিটির অনেকগুলা উদ্দেশ্য আছে। কমিটির 3 জনে মাছ বিক্রি করবে, 2 জনে মাছ কেনা বেচা করবে, আর একজন শুধু খাবে বসে বসে, আর একজন বেতন নেবে, এরকম না। একটা টিম, ক্রিকেট টিম হতে পারে স্যার, তারা ক্রিকেট খেলবে সবাই, তাই না? তাহলে ক্রিকেট খেলার বিষয়টা থাকবে। মাস্টার বুক আর কম্পিটিটিভ এক্সাম সম্পর্কে আমার আইডিয়া নেই, বাট আনফরচুনেটলি মাস্টার বইটা আমার কাছে আছে। হ্যাঁ, মাস্টার বইটা তুলনামূলক ভালো মনে হয়েছে আমার কাছে, বাট অনেক কিছু অপ্রয়োজনীয় ভাবে চাইলে অ্যাভয়েড করা যেত আমার মনে হয়, বাট ডিটেলসে দেওয়া আছে। এটা মাস্টার বই যতগুলো রুলস আছে তার থেকে অনেক বেশি এমসিকিউ আছে, তো এই জন্য হয়তো অনেক ক্ষেত্রে আমার কাছে কেন যেন মনে হয়েছে কিছু জিনিস এক্সট্রা দেওয়া আছে আর কিছু জিনিস মিসিং আছে যেগুলো আবার আমরা দিয়ে দিই এক্সট্রা ভাবে। আচ্ছা, এবার স্যার টি শার্টটা কে গিফট করছে? টি শার্টটা অনেক সুন্দর। ও আচ্ছা, টি শার্টটা গিফট করছে এই যে দেখেন, এখানে গিয়েছিলাম আজকে আমি। হ্যাঁ, এখানে এই যে এটাকে দেখছেন, এটাকে চেঞ্জ করার জন্য আছি। হ্যাঁ, এটা হয়তো চেঞ্জ হবে, মেবি আপনারা দোয়া করবেন, খুব শীঘ্র হয়তো বা চেঞ্জ করতে পারি। এখানে লেখা আছে কনফার্ম আইএস বোর্ড, অর্থাৎ স্মার্ট বোর্ডের একটা কোম্পানিতে আজকে গিয়েছিলাম, গিয়ে দেখি যে হঠাৎ করে পরিচিত লোক, তো যাওয়ার সঙ্গে তারা একটা ব্যাগ, সুন্দর একটা ব্যাগ, একটা কি রিং অর্থাৎ চাবির রিং, আর এই টি শার্টটা গিফট করছে সাথে সাথে, এবং তখনই ওই টি শার্টটা পরছি আর এটা মানে পুট অফ করি নাই। তো যেটা বলছিলাম যে কমিটি, তারপরে টিম, এরপরে ধরেন পুলিশের কথা বলেন,
পুলিশের সবার উদ্দেশ্য কিন্তু শান্তি শৃঙ্খলা রক্ষা করা, সকলের উদ্দেশ্য সেম। আপনি আর্মি দেখেন, সকলের উদ্দেশ্য সেম, দেশের প্রতিরক্ষার কাজ করা। আপনি লাইব্রেরি বলি আমরা, আমরা অনেকে লাইব্রেরির সাথে বুক শপকে মিলিয়ে ফেলি। লাইব্রেরি বুক শপ না। লাইব্রেরি কোনটা? যেটা আপনার স্কুলে থাকে, যেটা আপনার স্কুলের একটা পাশে থাকে, যেখানে মানুষ বই পড়তে পারে, কেউ কিনতে পারবেন না, চাইলে ধার নিতে পারবে, বাট আমরা বুক শপকে লাইব্রেরি বলি। হ্যাঁ, এটা কিন্তু না। এখন আমি কিছু কালেকটিভ নাউনের নাম বলে দিব, সেটার মধ্যে কি কি স্যার থাকে, কারণ এগুলো পরীক্ষাতে আসে, তো আবার বইতে তো অবশ্যই আছে, সেখান থেকে আপনারা প্র্যাকটিস করে নেবেন। কমিটি, জুরি অর্থ না জানলে ইংলিশে ওখানে লিখে দিবেন, আমি অর্থ লিখে দিব। হ্যাঁ, জুরি মানে বিচারক দল। হ্যাঁ, আচ্ছা। টিম, ওকে। ফ্লক, ফ্লক মানে ঝাঁক, পাখির ঝাঁক, মুরগির ঝাঁক, এগুলো। হ্যাঁ, ফ্লক। প্যাক, প্যাক মানে পাল, এটার মানে কি স্যার? ঝাঁক। ওকে, এটা হচ্ছে ঝাঁক, ঝাঁকে ঝাঁকে যেগুলো উঠতে পারে ডানা মিলে, সেটাকে বলে ঝাঁক। আর প্যাক মানে দল, যেমন ধরেন গরুর দল, হাতির দল, মানে যেটাকে আমরা আমাদের ভাষায় বলি পাল। হ্যাঁ, এটা পাল চন্দ্রবিন্দু থাকতে পারে। আচ্ছা, এরপরে কি স্যার যেটা বললাম, টিম বলেছি। ফ্লিট, ফ্লিট মানে হচ্ছে নৌবহর। হ্যাঁ, রণতরীর বহর, অর্থাৎ নৌবহর বলে এটাকে। ওকে, নৌবহর। এটা যেহেতু রেকর্ড ক্লাস থাকবে, তো এই জন্য আমি তখন আবার বলে দিব। জুরি মানে বলছি বিচারক দল। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। আপনারাও চাইলে আমার সাথে এই ওয়ার্ডগুলো লিখে নিতে পারেন, তাতে আপনাদের সুবিধা হবে যে হ্যাঁ এই ওয়ার্ডগুলো লিখেছি, তাতে একটা একটা করে আসবে, যেটা আপনি জানেন না। হ্যাঁ, ফ্লিট। শিপ, একমাত্র শিপের বিষয়টা বলে রাখি স্যার, শিপ কমন নাউন এবং কালেকটিভ নাউন উভয় হিসাবেই কাজ করে। এটা কি স্যার? কমন নাউন এবং কালেকটিভ নাউন দুইটাই হতে পারে। অপশনে দুইটা থাকলে তখন আপনি কালেকটিভ নাউন আনসার করবেন। কেমন? যদিও দুইটা থাকেনি আজ পর্যন্ত। এটা কমন এবং কালেকটিভ উভয়ই হতে পারে, আমি এই জন্য দুইটাই লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা কমন এবং কালেকটিভ উভয়ই হতে পারে। শিপ মানে হচ্ছে ভেড়ার পাল। ওকে, শিপ মানে কি স্যার? ভেড়ার পাল, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপরে কি স্যার, আমরা এরকম কতগুলো ওয়ার্ড দিয়েছি যেগুলো আপনি একে একে করে রাখবেন। আর কিছু আছে যেগুলো আমি জাস্ট পরে লিখছি। পুলিশ, পুলিশের পরে আর্মি, এরপরে ক্লাস, আপনার যে শ্রেণী। হ্যাঁ, তারপরে কি স্যার? ক্লাসের পরে অডিয়েন্স, ভিউয়ার্স, ক্রাউড। ওকে, তাহলে এইগুলা হচ্ছে স্যার কোন নাউন? এগুলা কালেকটিভ নাউন। হ্যাঁ, আচ্ছা, এবার কথা হচ্ছে স্যার কালেকটিভ নাউন গুলো আগেই বলছি উদ্দেশ্য অভিন্ন থাকে, এদেরকে কালেক্ট করে নাম দেওয়া হয়। ফর এক্সাম্পল দেখেন, আপনি যদি আপনার ক্লাসের কথা চিন্তা করেন, অনেকে বলবে স্যার ক্লাস বললে তো সারা পৃথিবীর সবাইকেই বোঝায়। হ্যাঁ, সবাইকে বোঝায়, এটা আপনি কমন নাউন বলতে পারবেন না। কেন? কারণ একজন নিয়ে ক্লাস বলা যায় না। দ্বিতীয় কথা, ক্লাসে যারা আসে সকলের উদ্দেশ্য সেম। 10 জন আসে, 10 জনের উদ্দেশ্য সেম, মানে পড়ার উদ্দেশ্যে। যদিও অনেকে পড়তে আসে, অনেকে পড়া করতে আসে, অনেকে দেখতে আসে, অনেকে লাইন মারতে আসে, অনেকে লাইন মারা উপভোগ করতে আসে। তো এই যে ধরেন আমরা যখন ক্লাস বলি, এখন ক্লাস কমন নাউন জন্মের সাথে সাথে নাম দেওয়া যায়, বাট কালেকটিভ নাউন জন্মের সাথে সাথেই নাম দেওয়া যায় না। আপনি পেটের মধ্যে যখন, তখনই কিন্তু বয় নাম দেওয়া যাবে, যে হ্যাঁ ডাক্তার বলে দিবে আপনার ছেলে হবে। আপনি গাছের বৃক্ষ রোপণ করেন নাই, চারা দিচ্ছেন, বলবেন হ্যাঁ গাছ জন্ম নিবে। বাট কখনোই কেউ, মনে রাখবেন যে কেউ কখনোই একটা ক্লাস জন্মের সাথে সাথে বলবে না ডক্টর যে আপনার পুলিশ হয়েছে আপনি তাড়াতাড়ি পালান, বলবে না যে আপনি আর্মি হয়েছে আপনার, আপনি পালাই যান, আপনারা বলবে না যে আপনার ক্লাস হয়েছে, কখনো এগুলা বলবে না। তাহলে বিষয়টা হচ্ছে যে পুলিশ, আর্মি, ক্লাস, অডিয়েন্স, ভিউয়ার্স, ক্রাউড, এগুলো সব কালেকটিভ নাউন। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, জুরি বিচারক দল, হ্যাঁ প্যাক দল, গুড। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, দেখেন একটা প্রিভিয়াস কোশ্চেন আসছিল, আপনারা নিজেরা জাস্ট উত্তর দিবেন। আমি প্রশ্নটা এরকম করি, সেটা হচ্ছে স্যার what is the collective, ইনশাআল্লাহ হতে পারে। তাহলে কি বলছে স্যার? what is the collective noun of book অথবা বুকস, যাই হোক। এই বইয়ের কালেকটিভ নাউনটা কি বলেন তো আমাকে, আমি আপনাদেরকে অপশন দিচ্ছি। হ্যাঁ, বইয়ের কালেকটিভ নাউনটা কি হইতে পারে? বইয়ের কালেকটিভ নাউন নাম্বার 1 স্যার লাইব্রেরি,
আর একটা হচ্ছে বুকস। বলেন বইয়ের কালেক্টিভ নাউন কোনটা হবে, লাইব্রেরি নাকি বুকস? বইয়ের কালেক্টিভ নাউন কি হবে স্যার? কেউ যেন আবার ওই বউ ভাইবেন না যে স্যার বইয়ের কালেক্টিভ নাউন আছে কি, সেটা বউ এর কালেক্টিভ নাউন। বউয়ের কালেক্টিভ নাউন কি হতে পারে? সতীনেরা। হ্যাঁ, তাহলে কিন্তু বুঝে গেছে অনেকে যে স্যার লাইব্রেরিতে অনেকগুলা বই রাখা হয়, সবগুলা বই রাখার উদ্দেশ্য সেম, সবগুলা বই বুক শপে কিন্তু ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে রাখা হয়। কিছু বই রাখা হয় প্রচারের জন্য, কিছু প্রসারের জন্য, কিছু বেচার জন্য, কিছু সে নিজে পড়বে। বাট লাইব্রেরি সেটা সম্পূর্ণ সেম, হ্যাঁ, ব্যবসায়িক উদ্দেশ্য না। তাহলে আপনারা কিন্তু অলরেডি পারছেন যে স্যার লাইব্রেরি উত্তর করে ফেলছে অনেকে, অনেক উত্তর করে ফেলছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার এখানে একটা এক্সাক্ট মানে রিলেটেড প্রশ্ন আলোচনা করব। সেটা হচ্ছে স্যার কমিটির পরে ইজ বসবে নাকি আর বসবে, এটা একটু মাথায় রাখবো। হ্যাঁ, কমিটির পরে স্যার ইজ বসবে নাকি আর বসবে, খেয়াল করেন। দ্য কমিটি ইজ গিভিং ইটস ডিসিশন। একসঙ্গে করে ফেলতেছি। আবার দেখেন, দ্য কমিটি are divided into two parts. আরেকটা প্রশ্ন, the committee are unable to give a decision. ভালো করে বুঝবেন, তারপরে উত্তর দিবেন, কেমন? দেখেন, কমিটি যদি কখনো মানে কালেকটিভ নাউন যদি কখনো সিঙ্গেল ভাবে কাজটা করে তাহলে ভার্ব সিঙ্গুলার বসবে। যেমন কমিটি সিদ্ধান্ত দিচ্ছে, এখন দেখেন যখন কোনো কমিটি সিদ্ধান্ত দেয় তারা বিচ্ছিন্ন হয়ে সিদ্ধান্ত দেয় না, সকলে একত্রিত হয়ে সিঙ্গেল ভাবে একটা সিদ্ধান্ত প্রদান করে। এই জন্য ইজ ব্যবহার করছি। এখানে বলেই দিছে কমিটি কয় ভাগে ভাগ হয়েছে স্যার? 2 ভাগ। যেহেতু 2টা ভাগ হয়ে গেছে তাদের মধ্যে, তাই এখানে আর ব্যবহার করছি। আর যেখানে কমিটি আর আনএবল টু গিভ আ ডিসিশন, এটার মধ্যে হিডেন একটা কথা আছে। সেটা কি? যে কমিটি আনএবল মানে অক্ষম, সক্ষম না কি করতে, একটা সিদ্ধান্ত দিতে। আপনারা নিজেরাই চিন্তা করেন, একটা কমিটি সিদ্ধান্ত দেওয়ার জন্য গঠন করা হয়েছে, তো তবুও তারা সিদ্ধান্ত কেন দিতে পারে নাই? যেহেতু তারা সিদ্ধান্ত দিতে অক্ষম হয়েছে, দ্যাট মিনস দে আর ডিভাইডেড ইনটু 2 পার্টস, 3 পার্টস, 4 পার্টস। অর্থাৎ তারা যদি এক থাকতো তাহলে সিদ্ধান্তটা দিতে পারতো, বাট যেহেতু তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, সুতরাং এই জন্যই তারা সিদ্ধান্ত দিতে পারেনি। সুতরাং এই ওয়ার্ডটা আলটিমেটলি এটাকেই নির্দেশ করতেছে। এই জন্য আমরা এখানে আর ব্যবহার করব। কমিটির নিয়মটাও যা, দা জুরি, যেখানে যেখানে কমিটি দিছি সেখানে সেখানে চাইলে জুরি ব্যবহার করতে পারবো, কারণ জুরি মানে বিচারক দল। আমার কথাটাকে ক্লিয়ার বুঝতে পারছি ভাইয়া? কখন আর ব্যবহার করব আর কখন ইজ ব্যবহার করব, ক্লিয়ার থাকলে একটু কমেন্টে জানিয়ে দেই। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আমরা এবার চলে যাব ম্যাটেরিয়াল নাউনে। আর হবে, গুড। কি বলছি স্যার? এই 2টা কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ কমিটির পরে সিঙ্গুলার বসবে, যেহেতু এরা সিঙ্গেল ভাবে কাজ করে, যদিও অনেক, বাট কাজটা একত্রে করে, তাই ইজ। বাট যখনই তারা আলাদা হয়ে গেছে 2টা পার্ট, এই জন্য কি হবে স্যার? আর। বাট নিচেরটা এটা বলছে কি, কমিটি আনএবল মানে অক্ষম হয়েছে সিদ্ধান্ত দিতে। তো একটা কমিটি কখন সিদ্ধান্ত দিতে অক্ষম হয়? যখন তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। তার মানে এখানে বিষয়টা হচ্ছে এই কমিটি নিশ্চয়ই 2টা ভাগে বা 3টা ভাগে ভাগ হয়ে গেছে, তাই তারা সিদ্ধান্তটা দিতে পারে নাই। এই জন্য আমরা এখানে আর ব্যবহার করছি। যদি এই ওয়ার্ডটা না থাকতো, আনএবল কথাটা না থাকতো, তাহলে ইজ ব্যবহার করতাম, ঠিক যেভাবে উপরেরটায়, যে তারা তাদের সিদ্ধান্তটা দিয়েছে। হ্যাঁ, প্লুরাল মিনিং বুঝাইলে প্লুরাল ভার্ব হবে, এক্স্যাক্টলি সেটাই বলছি। এই জন্যই তো আমি বলছি যে স্যার কমিটি এখানে 2টা ভাগ মানে প্লুরাল, তাই আর ব্যবহার করছে। এখানে কমিটি তারা সিদ্ধান্ত দিতে পারে নাই, তার মানে তাদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, এই জন্য আর ব্যবহার করা হয়েছে। আশা করি এখন ক্লিয়ার ভাইয়া?
আচ্ছা, এবার দেখি আমরা স্যার এখানে আমাদের পরবর্তী অংশ, সেটা কি ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, নাউন অফ মাল্টিটিউড। হ্যাঁ, মাল্টিটিউড নাউন বলে। মাল্টিটিউড বুঝেনি তো, মাল্টি মানেই বহু। হ্যাঁ, মাল্টি মানে কি স্যার? বহু। আচ্ছা, এবার আমরা এখানে আসি স্যার ম্যাটেরিয়াল নাউন। এখানে কি বলছে আমাদের মাস্টার বইয়ে? মাস্টার বইয়ে কিন্তু কালেকটিভ নাউনের পরে চলে গেছে আবার কমন নাউন আর কালেকটিভ নাউনের পার্থক্য, যেটা লেখা আছে বুক, এটার ম্যাটেরিয়াল, এই আমরা একটু আগে পড়ে আসছি ম্যাটেরিয়াল, এই সরি কালেকটিভ নাউন লাইব্রেরি, প্লেয়ারের হচ্ছে টিম, তারপর শিপ, এটা আছে ফ্লক। ম্যাটেরিয়াল নাউন পেজ নাম্বার 7, 7 নাম্বার পেজে বলছে। সেটা কি? 7 নাম্বার পেজে ম্যাটেরিয়াল নাউনটা বোঝার আগে আপনাদেরকে একটা উদাহরণ দেই, আপনারা সেটা একটু করে ফেলেন ততক্ষণে। হ্যাঁ, সেটা হচ্ছে দ্য ম্যান। আচ্ছা, এটা বলেন দ্য পুলিশ হ্যাভ অথবা হ্যাজ কাম উইথ দেয়ার ভ্যান। এটা বলেন তো স্যার, হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? ততক্ষণে আমি ম্যাটেরিয়াল নাউনটা করে ফেলি। গোল্ড, রাইস, পেপার, উড, আয়রন। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এবার আসি স্যার ম্যাটেরিয়াল নাউন। এটা 4 নাম্বার, আমরা 4 নাম্বার যেটা বলতেছি সেটা হচ্ছে স্যার বস্তুকে নির্দেশ করে। কি স্যার? বস্তু। এটা তাহলে বস্তু, বস্তুর নামকে নির্দেশ করে। ওকে, এটা, এটার একটু উত্তর দিয়ে দেন। হ্যাঁ, কি হবে এটা স্যার? দ্য পুলিশ হ্যাভ নাকি হ্যাজ? এটা কি হবে দেখি। হ্যাঁ ভাইয়া, ক্লিয়ার হ্যাজ হবে। ওকে ফাইন, ঠিক আছে, আপনারা দিতে থাকেন। আচ্ছা, এবার ম্যাটেরিয়াল নাউনে আমাদের বলে দিচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন বলতেছে যে সকল নাউন, হ্যাঁ, যে সকল নাউন গণনা করা যায় না। ওখানে লেখা আছে স্যার গণনা করা যায় না, বাট কথাটা কেন যেন আমার মনে হয় যে একটু অসামঞ্জস্য। কেননা গণনা করা যায় না এই কথার চেয়ে বেশি সঠিক হচ্ছে গণনা করে বিনিময় করা হয় না। কি স্যার? গণনা করা যায় বাট বিনিময় করার সময় গণনা করি না। ফর এক্সাম্পল রাইস, এটা গণনা করা যায়। আপনি চাইলে কয়টা ভাত কয়টা চাল গুনতে পারবেন, একটা দুইটা তিনটা এরকম ছোট ছোট করে, তাই না? বাট আমরা যখন বিনিময় করি, বিক্রি করি, কেজিতে বিক্রি করি, অর্থাৎ পরিমাপ করে গুনে গুনে বিক্রি করি না। তা আমি কথাটা একটু ঘুরাই দিচ্ছি মাস্টার বইয়ের থেকে। হ্যাঁ, সেটা কি, যে সকল নাউন গণনা করার চেয়ে করে বিনিময় করা হয় না, এটা প্লুরাল হিসাবেও কাজ করে। দা পুলিশ প্লুরাল হিসাবেও কাজ করে। হ্যাভ নাকি হ্যাজ হবে আপনারা বলেন, তারপরে আমি তো অবশ্যই হেল্প করব। তাহলে যে সকল নাউন গণনা করে বিনিময় করা হয় না তাদেরকে কি বলে দেখি একটু? এদেরকে বলে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ফর এক্সাম্পল কিছু কিছু জায়গা থাকবে, সেটা কি স্যার? যেমন ধরেন আমরা যদি ওয়ার্ড আকারে লিখি, সহজভাবে লিখতে পারি কিছু ওয়ার্ড, গোল্ড, রাইস, মিট। আচ্ছা, এখানে একটা কথা কিন্তু খুবই কনফিউশন থাকে, সেটা হচ্ছে স্যার এয়ার নিয়ে। হ্যাঁ, আমি এটা বুঝাই দেবো যে এয়ার কেন ম্যাটেরিয়াল নাউন। অনেকে এটাকে বলে স্যার বাতাস তো দেখা যায় না, তাহলে কি বলবো, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো না? এটা বলা যাবে না। এটা কেন বলা যাবে না সেটা বলে দিব। হ্যাঁ, আচ্ছা, এরপরে মানি। আচ্ছা, মানিটা আলাদা না, মানিটা অন্য নাউনের মধ্যে পড়ে, কমনের মধ্যে। আচ্ছা, ম্যাটেরিয়াল, তারপর আমরা চলে যেতে পারি স্যার মিল্ক, ওয়াটার, অয়েল, সয়েল, সল্ট, উড, পেপার। অনেকে হ্যাভ হবে, অনেকে হ্যাজ হবে, অনেকে অনেক কিছু বলতেছে, সমস্যা নাই। তাহলে গোল্ড, রাইস, মিল্ক, এয়ার, মিল্ক, ওয়াটার, অয়েল, সয়েল, সল্ট, উড, পেপার,
এগুলা কিন্তু আমরা গণনা করি না, তাই না? পরিমাপ করে করে বিক্রি করি, তাই না? আচ্ছা, বা বিনিময় করি। এখন এইগুলা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তার মধ্যে এবার আসেন স্যার এয়ার এর কথাটা আসেন। এয়ার মানে কি স্যার? বায়ু। ওকে, এয়ার হচ্ছে কি স্যার? বায়ু। এখন ধরেন বায়ুর যে উপাদান, যারা বিজ্ঞানের বিষয়ে পড়াশোনা করেন বা যারা বিসিএস বা জবের জন্য পড়াশোনা করছেন বা অ্যাডমিশনের জন্য, স্যার অনুভব করা যায় এই জন্য ম্যাটেরিয়াল নাউন। কোনটা? এয়ার অনুভব করা যায় জন্য ম্যাটেরিয়াল নাউন। অনুভব করলে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবার আসি কেন স্যার, এটা কিন্তু ঠিক লাইক ওয়াটার, ওয়ান কাইন্ড অফ ওয়াটার। কেন? বায়ুর অনেকগুলো উপাদান আছে, মানে বাতাস, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। আপনারা জানেন অক্সিজেনকে কিন্তু ঠান্ডা করে প্রচন্ড চাপের মধ্যে রাখলে সেটা তরলে রূপান্তরিত হয়। অর্থাৎ বায়ু যেটা আছে, বাতাস, এটাকে চাইলে তরলে রূপান্তর করা যায়। এবং যদি কোনো কারণে এই বায়ুকে ঠান্ডা করা হয় তাহলে সে তরলে রূপান্তরিত হবে। এটা মনে রাখবেন। কেন? কারণ এই বায়ু যদি ঠান্ডায় রূপান্তর হয় বিধায় আকাশ থেকে বৃষ্টি নামে। প্রথমে বায়ু আকারে থাকে, যখন ঠান্ডা জায়গায় পৌঁছায় তখন সে আস্তে আস্তে করে তরলে রূপান্তরিত হয়, পানিতে, এরপরে নিচে ঝরে পড়ে। এই জন্য ফ্রিজ থেকে যখন আপনি কি করেন, একটা বোতল বের করে রেখে দিচ্ছেন, সম্পূর্ণ পরিষ্কার করে মুইসা একদম ঠান্ডা ডিপ থেকে বের করে রেখে দিচ্ছেন একটা বোতল, দেখবেন কিছুক্ষণ পরে 2-1 মিনিটের পরে বোতল ঘাইমা পুরা ভিজে পড়ে যাচ্ছে, জায়গা ভিজে। তাহলে এই যে পানিটা ভিজে পড়তেছে, এটা কি আপনার মনে হয় বোতলের ভিতর থেকে পানি বেরোয় আসতেছে? না, বোতলটা অনেক ঠান্ডা, তাই তার সাইডের যে বায়ু, সেই বায়ু এয়ারটা গিয়ে যখনই বোতলের সংস্পর্শে যাচ্ছে তখনই সে পানিতে রূপান্তরিত হচ্ছে। যদি ভেবে থাকেন এটা বোতলের ভিতরের পানি, তাহলে ভুল। তা না হলে আপনি একটা বোতলকে বের করে ঠান্ডা করে রেখে দেন, ওরকম রেখে দেওয়ার পরে 10 বার ঠান্ডা করে বের করেন আর রাখেন, ওরকম যদি বের হওয়ার কথা তাহলে তো বোতলে 1 লিটার পানি রাখলে ওটা আধা লিটার হয়ে যাওয়ার কথা। দোকানদার ফ্রিজ খোলার সাথে বলতো ভাই বাহিরে রাখেন না, বোতল কমে যাবে। আজ পর্যন্ত দেখছেন যে একটা বোতলে পানি রাখছিলেন, বাহিরে রাখার পরে সেটা কমে গেছে হাফ ইঞ্চি? যতটুকু ছিল অতটুকুই। ওই টাইগার যতটুকু দেখেন ততটুকুই, স্পিড যতটুকু থাকে অতটুকুই। বাহিরের যে পানি ওটা কই থেকে আসলো তাহলে? ওইটা বাতাস, সেটা ঠান্ডা হওয়ার কারণে বায়ুতে এটা ওয়াটারে রূপান্তর হয়েছে। তাহলে আশা করি এয়ার ওজন করা যায়, বায়ু একটা পদার্থ। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কেন আমরা বলছি এয়ার এটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? আচ্ছা, এবার উপরেরটার উদাহরণ করে দেই আমি। সেটা কি স্যার? দ্য পুলিশ হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? খেয়াল করেন স্যার, এখানে কি লিখছি? দেয়ার মানে তাদের। দেয়ার মানে কি? তাদের। এই তাদের কথাটা লেখার কারণে এখানে হ্যাভ বুঝাইছে, মানে পুলিশেরা, এটা দিয়ে পুলিশ অনেক বুঝাইছে, তাই এখানে হ্যাভ ব্যবহার করা হবে স্যার। যদি এটা বুঝে থাকেন তাহলে নিচেরটা কি হবে দেখেন তো। আমি নিচের উদাহরণটা আবার করতে দিই আপনাদেরকে। দা পুলিশের জায়গায় আবার আর্মি দিয়ে দেয়, হ্যাঁ। দা আর্মি, the army have অথবা has done his duty। এবার নিচেরটা বলেন দেখি কি হয়। উপরেরটা বুঝলে নিচেরটা 100% সবার কারেক্ট হওয়ার কথা। তাহলে ওটা কি হবে দেখি। আর এখানে আমি কিছু কথা বলে রাখি, এইগুলো তো বললাম স্যার এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো এবার আমি ম্যাটেরিয়াল নাউনের ব্যতিক্রম যে ব্যবহার, অর্থাৎ 3 স্টার যুক্ত যে অংশটা, সেটা নিয়ে আলোচনা করব। ততক্ষণে আপনারা এটা একটু উদাহরণ করেন। আচ্ছা, এটা বলছে স্যার উপরেরটা কেন? দেয়ার মানে তাদের, মানে প্লুরাল, এটা প্লুরালের পজিটিভ ফর্ম। দ্য পুলিশ তাদের ডিউটি পালন করছে, তাহলে পুলিশ এখানে একজন না, এইটার পজিটিভ অনেক বুঝাইছে। দেয়ার দেখে বুঝতেছে যেটা অনেক বুঝাইছে, তাই এটা হ্যাভ প্লুরাল। আর এইটা কি বুঝেন দেখেন তো সেম ভাবে, তাহলে এটা কি হয়? হ্যাজ হচ্ছে যদি এটা সিঙ্গেল বুঝায় তাহলে হ্যাজ ব্যবহার করা হবে, এটা প্লুরাল বুঝাইলে হ্যাভ ব্যবহার করা হবে। এখন আপনি বুঝবেন কিভাবে এটা সিঙ্গুলার না প্লুরাল? এটার পজিটিভ ফর্ম দেখে। এটা একজন হলে এখানে হিজ লেখা থাকতো, এখানে দেয়ার লেখা আছে, তার মানে এটা প্লুরাল, তাই এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে। এবার নিচেরটা কি হবে সেই হিসাবে করে ফেলেন। আচ্ছা, যেটা 3 স্টার যুক্ত বলছে সেটা হচ্ছে স্যার ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন দ্বারা নির্দিষ্ট নির্দিষ্ট এলাকার বা অঞ্চলের বস্তুকে বোঝালে সেটি কমন নাউন হয়।
এটা মাস্টার বই লাস্টের দিকে আলাদা করে লেখা আছে, আমি একবারে লিখতেছি, অর্থাৎ শর্ট করতেছি একটু, যাতে একসঙ্গে একই জায়গায় সেম রিলেটেডটা সব হয়ে যায়। হ্যাঁ, দ্য আর্মি হ্যাভ হবে নাকি হ্যাজ হবে এবার বলেন। আচ্ছা, এবার ধরেন প্রশ্নটা কেমন ছিল। প্রশ্ন ছিল এরকম, প্রশ্ন ফার্স্ট, ওয়াটার ইজ কল্ড লাইফ, পানির অপর নাম জীবন। এখন এক্ষেত্রে ওয়াটার বলতে পৃথিবীর সকল ওয়াটার পরিশুদ্ধ যদি হয় তার অপর নাম জীবন, এটা নির্দিষ্ট কোনো পানিকে বুঝায় নাই, সুতরাং এটা ম্যাটেরিয়াল নাউন, আমি যেটাকে এম এন লিখতেছি। বাট ধরেন পরীক্ষাতে প্রশ্ন আসলে এরকম, প্রশ্নটা এই কোয়েশ্চেনটা ছিল এভাবে, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড, অর্থাৎ গঙ্গার পানি পবিত্র। এক্ষেত্রে যে ওয়াটার অফ গঙ্গা অর্থাৎ গঙ্গা নদীর পানি নির্দিষ্ট করে, এই নির্দিষ্ট করে গঙ্গার পানি সারা পৃথিবীর পানিকে বোঝাচ্ছে না, এই জন্য এই ওয়াটারটা মূলত কমন নাউন। কি হবে স্যার? এটা কমন নাউন। ওকে, মনে থাকবে না স্যার? এটা ম্যাটেরিয়াল নাউন নির্দিষ্ট এলাকার হইলে। যারা পরে যুক্ত হয়েছেন চাইলে ক্লাসটা শেয়ার দিয়ে রাখতে পারেন, এখনো সময় আছে। যেটা বলছি ইনশাল্লাহ শেয়ার দিয়ে রাখলে এটা আপনার সম্পদ হিসাবে কাজ করবে, কারণ চাইলেই আপনি হুট করে এই ক্লাসগুলো পাবেন না আবার। আর এই ক্লাসগুলো দেখা যাচ্ছে একটা দুইটা করে শেয়ার দিয়ে রাখতে রাখতে আপনি দেখবেন একটা সময় আপনার পেজের মধ্যে, আপনার আইডির মধ্যে সবগুলা ক্লাস সিরিয়ালি সাজানো আছে। সাধারণত ফ্রি ক্লাসগুলা এভাবে টপিক ওয়াইজ কোথাও হয় না, সেখানে তারা একটা টপিক নিয়ে আলোচনা করে, একটা নাউন, ধরেন ম্যাটেরিয়াল নাউন শুধু। বাট আমি যেভাবে সম্পূর্ণ, এটা পেইড ব্যাচের একটা ক্লাস, আমি যেটা প্রত্যেক বছর করি, 4 মাস পর পর আমাদের নতুন ব্যাচ শুরু হয়। আমাদের ওল্ড ব্যাচে যেমন বলেছি আগে যে 22 স্টুডেন্ট ক্লাস করেছে, এটা নিউ ব্যাচ যেটা আজকে ফার্স্ট ক্লাস, এই জন্য আমি ওপেন করে দিয়েছি সবার জন্য, যেন এই ক্লাসটা দেখে তারা বুঝতে পারে যে আগামী ক্লাসগুলো আমাদের বা পূর্বের ক্লাসগুলো কেমন হয়েছে। না, ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসলেই সেটাকে কমন নাউন বলা যাবে না স্যার, এটা নির্দিষ্ট করে বোঝাতে হবে। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝাতে হবে, যদিও দা ব্যবহার করা হয়, নির্দিষ্ট করে বোঝালেই সেটা। আমি দেখাচ্ছি স্যার, আরো কিছু উদাহরণ তো দিব যে কখন এটাকে কমন নাউন আর কখন ম্যাটেরিয়াল নাউন বলবেন। দেখুন, যদি প্রশ্নটা এমন, গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল, এখন স্বর্ণ একটা দামি পদার্থ, যখন বলছে গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল, এক্ষেত্রে গোল্ড এটা স্যার ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, কারণ এটা স্বর্ণকে বোঝাইছে, এক্স্যাক্টলি ওরকম। ক্লাস কতক্ষণ? ক্লাস আরো 10 মিনিটের মতো চলবে, আমরা একটু লেটে শুরু করেছি আজকে, 4-5 মিনিট, এই জন্য এর পরে বলছি। আর যদিও আমি টাইমটা মেনটেন করে চলি না ভাবে, আমার একটা ব্যাপক বদনাম আছে যে আমি সবসময় ক্লাস অনেক সময় দেরি করি, দেরিতে শুরু করি, দেরিতে শেষ করি। এটা আমার অফলাইনের যারা, তাদের এক্সপিরিয়েন্সটা আরো বেশি ভালো। অফলাইনের কেউ থাকলে একটু বলেন যে স্যার কি হবে। এখন ধরেন এখানে কি বলছে স্যার, গোল্ড ইজ আ প্রিশিয়াস মেটাল, স্বর্ণ একটি দামি পদার্থ, ঠিক আছে। বাট যখন বলা হবে দ্য গোল্ড, এইভাবে প্রশ্নটা, দ্য গোল্ড অফ চায়না ইজ চিপ, অর্থাৎ চায়নার স্বর্ণ কম দামি। কি? চায়নার স্বর্ণটা কম দামি, তাহলে দ্য গোল্ড অফ চায়না ইজ চিপ, এক্ষেত্রে এই গোল্ডটা স্যার কমন নাউন। হ্যাঁ, এরকম সেম ভাবে যদি আপনাকে বলা হয় আয়রন ইজ আ ইউজফুল মেটাল, বাট এই ক্ষেত্রে আয়রনটা ম্যাটেরিয়াল নাউন। বাট যখন বলা হবে দ্য আয়রন অফ রাশিয়া ইজ পিওর, সেক্ষেত্রে রাশিয়ার আয়রন নির্দিষ্ট করছে, ওইটা তখন কমন নাউন। হ্যাঁ, অর্থাৎ যখন ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করা হবে তখন সেটা কি হবে স্যার? কমন নাউন হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, একজন বলছে আমি আছি 8:30 মানে 9টার বেশি। হ্যাঁ, এই জন্য বললাম, তবে দেরিতে শুরু করলে দেরিতে শেষ করি আমরা, এটা অনলাইনে হয় না, অফলাইনে হয় এটা বেশি। স্যার এমন বদনাম তো দিব না, অফলাইন ক্লাসে করছি মাত্র 2টা। আচ্ছা, যেটা বলছিলাম যে অনলাইনে আমরা ঠিকই সময় মতো শুরু করি, জাস্ট টাইমে, বাট দেরি করার ক্ষেত্রে অনেক সময় 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা জায়গায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার জায়গায় দেখা যাচ্ছে 2 ঘন্টার কাছাকাছি চলে গেছে। আবার অনেক সময় এমনও হয়েছে যে টপিকটা মনে হচ্ছে কম, তো সময় নষ্ট করে লাভ নাই, তাহলে 1.5 ঘন্টা না 1 ঘন্টা না 1 ঘন্টার জায়গায় 50 মিনিটে শেষ করছি। এটা টপিকের উপর ডিপেন্ডস করে, ইটস অল ডিপেন্ডস আপন টপিক। আচ্ছা, এখন ধরেন আমরা যেটা বলছি
অলওয়েজ কমন নাউন। একজন বলছে স্যার ম্যাটেরিয়াল নাউনের আগে যদি হ্যাঁ নির্দিষ্ট করে বোঝালে তখন অবশ্যই কমন নাউন হবে। আচ্ছা এবার আসি স্যার, ম্যাটেরিয়াল নাউন গেল, ম্যাটেরিয়াল নাউনের কাছাকাছি কমন নাউনটাও বলে দিছি, বাকি আছে কোনটা স্যার? বাকি আছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা। এটা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করব, কারণ নাউনের পার্ট 2 আছে পরবর্তীতে। নেক্সট ক্লাসটা নাউন 2 হবে, সেটা আমরা পেইড ব্যাচে নিব। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন দেখি স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন যদি বলি স্যার, দেখা যায় না, সহজভাবে বলতে পারি দেখা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। হ্যাঁ, হৃদয় দিয়ে অনুভব করা যায়, অর্থাৎ এটা দেখা যাবে না, ছোঁয়া যাবে না, only you can feel it with your heart, so that's called abstract noun. আচ্ছা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বলতে ঠিক আগের মতো আমি আপনাদেরকে একটা ম্যাটেরিয়াল নাউন দিয়ে দেই, সেটার আপনারা একটু উত্তর করেন, দেখা যাক কি করতে পারেন, এটুকু বুঝতে পারেন কিনা। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এরকম ভাবে ছিল, মিল্ক ইন দিস শপ ইজ নট পিওর। এই দোকানের দুধগুলা পিওর না, আমরা অনেক সময় বলি না ওয়াটার, এই টাইপের। এবার বলেন স্যার এই মিল্ক যেটা, এই মিল্কটা কোন নাউন? এটা কি কমন, কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? আপনাদের দিকে প্রশ্ন ছুড়ে মারলাম, আপনারা উত্তর আমার দিকে ছুড়ে মারেন। ওকে, স্যার মেড ফ্রম আর মেড অফ, এটা স্যার প্রিপোজিশনের ক্লাস, তারপরে আমি বলে দিচ্ছি যেহেতু একটা প্রশ্ন, বাট এর বাইরে আর নিব না। হ্যাঁ, মেড অফ দেখেও তৈরি করা উপাদান বোঝা গেলে, তাহলে যেমন ধরেন আমি যদি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এক্ষেত্রে মেড অফ। আর যখন বলা হবে দ্য পেপার ইজ মেড ফ্রম উড, এই টাইপের প্রশ্নটা আনঅ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, এটা প্রিপোজিশনে সম্পূর্ণ আলাদা ক্লাসে হবে বা সলভিং ক্লাসে। আচ্ছা মেড ফ্রম উড, এক্ষেত্রে পেপার বলছি, পেপার কাঠের তৈরি, বাট পেপার দেখে আপনি বুঝতে পারবেন এটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, ঘাস দিয়ে তৈরি, না সেলুলোজ দিয়ে তৈরি, না আখের সুবড়া দিয়ে তৈরি, না বাঁশ দিয়ে তৈরি, এটা বোঝা যায় না। হ্যাঁ, দেখে তৈরি করা উপাদান বোঝা না গেলে তখন মেড ফ্রম হবে। হ্যাঁ, আর দেখেই যদি বোঝা যায় যে কি দিয়ে তৈরি করা হয়েছে তাহলে অফ বসবে। যেমন একটা চেয়ার দেখলেই বোঝা যায় এটা কাঠের চেয়ার, কাঠ দিয়ে তৈরি হয়েছে, অফ। রিং অর্থাৎ আংটি দেখলেই বোঝা যায় এটা স্বর্ণের আংটি, সুতরাং সেক্ষেত্রে অফ ব্যবহার করবেন। অর্থাৎ দেখে তৈরি করা উপাদান বোঝা গেলে অফ, না বোঝা গেলে ফ্রম। এটা আর নিচ্ছি না। হ্যাঁ, আচ্ছা যেটা বললাম স্যার কি, যে অনলি ইউ ক্যান ফিল উইথ ইউর হার্ট, যেটা শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যাবে, তাহলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন আমি যদি বলি স্যার, এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা যায়, আপনি কাউকে হয়তো ট্রাস্ট করেন, এই ট্রাস্টটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি দেখতে পারবেন, ট্রাস্ট দেখা যাবে না। এরপরে ধরেন আপনার নলেজ, আমি বোঝানোর সময় অনেক ক্ষেত্রে বলে থাকি, ধরেন আপনি একটা লোককে আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞান, অর্জিত জ্ঞান দিয়ে খুবই ট্রাস্ট করেন, আপনার সেই হিসাবে নলেজটা তো আছেই, তাহলে ট্রাস্ট করেন, আপনি একজন জ্ঞানী মানুষ তাই তাকে ট্রাস্ট করেন। তাকে ট্রাস্ট শুধু করেন না, তাকে বিলিভ ও করেন, মানে বিশ্বাস করেন, তাই না? এখন এই বিশ্বাসের সাথে সাথে তাকে আরো কি করেন স্যার? রেসপেক্ট করেন বা অনার করেন। ওকে, আপনি মনে করেন সেই লোকটা একজন জ্ঞানী ব্যক্তি, মানে ওয়াইজ ব্যক্তি, যার মধ্যে জ্ঞান আছে, জ্ঞানকে ইংলিশে আমরা বলি নলেজ অথবা উইজডম। তাহলে উইজডম যেটাকে বলা হয় প্রজ্ঞা। হ্যাঁ, অর্থাৎ এইটা। আচ্ছা এই যে যে লোকটা, তাকে আপনি ট্রাস্ট করেন, তাকে রেসপেক্ট করেন, তাকে বিলিভ করেন, বিশ্বাস করেন, এই কারণে আপনি তাকে ভালোবাসেন, লাভ। যখন আপনি তাকে ভালোবাসেন, নাও আপনি সুখের মধ্যে আছেন, আপনার মধ্যে কাজ করতেছে স্যার হ্যাপিনেস, হ্যাঁ সুখ। ওকে, আপনি তার মধ্যে হ্যাপিনেস বা সুখের মধ্যে আছেন, লাভ করেন, ট্রাস্ট করেন, বিলিভ করেন, অনেক কিছু চলছে। এখন এই যে লোকটার সঙ্গে যে আপনার একটা মেন্টাল কন্ডিশন গেছে, হঠাৎ করে দেখতে পাইছেন যে এই লোক তো এরকম করে আর এক মায়ের সাথেও ঘুরে, এই লোক তো আর এক বেটার লগেও ঘুরে। তো যখন আপনি এটা দেখছেন, এই ট্রাস্টটা আপনার তখন কি হয়ে গেছে স্যার?
উল্টে গেছে, মানে ট্রাস্ট এখন হয়ে গেছে কি স্যার, আর ট্রাস্ট করা যাবে না, ট্রাস্ট করবেন, ডিসবিলিভ হবে, তাই না? রেসপেক্ট ডিসরেসপেক্ট হয়ে যাবে, আপনি তাকে ডিসরেসপেক্ট করবেন। তাকে যে লাভ করতেন, লাভ থেকে এখন কি করবো স্যার, হেট করব তাকে। আপনি যে এতদিন হ্যাপিনেসের মধ্যে ছিলেন, হ্যাপিনেস থেকে আপনি সরাসরি কোমায় চলে গেছেন, মানে পেইনের মধ্যে আছেন, এটা কিন্তু দেখা যাবে না চাইলে। তাহলে হেট আছেন, পেইন আছেন, বাট এর থেকে আপনার একটা অভিজ্ঞতা হয়েছে, তিক্ত অভিজ্ঞতা, যেটাকে আমরা বলি এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তাহলে এক্সপেরিয়েন্স এটা দেখা যায় না, তাহলে এইটা। এখন ওই যে যে ব্যক্তিকে আপনি এক্সপেরিয়েন্স দেখছিলেন, সেই ব্যক্তিকে আর চাইলেও কি আপনি অনেস্ট বলতে পারবেন? সেই ব্যক্তির মধ্যে আর অনেস্টি নেই, মানে সততা নেই, তার মধ্যে আর ট্রুথফুলনেসও নেই, সত্যবাদিতা। ওকে, এই যে এগুলাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আপনি দেখতে পারবেন না, শুনতে পারবেন না, শুধুমাত্র অনুভব করতে পারবে। হ্যাঁ, ও এটার উত্তর বলি এবার স্যার। মিল্ক ইন দিস শপ ইজ নট পিওর। এই দোকানের দুধগুলা পিওর না, নির্দিষ্ট করে দিছে একটা জায়গায়। যিনি বলছিলেন যে ভাইয়া দা থাকলে কি দিয়ে দিব কিনা, এই জন্য বলছে দা না থাকলেও হতে পারে। হ্যাঁ, এটা নির্দিষ্ট করছে কি করে নাই তার উপরে নির্ভর করে। এটা নির্দিষ্ট করছে কারণ বলে দিছে এই দোকানের, যদিও দা নেই তবুও নির্দিষ্ট একটা দোকানকে বোঝাইছে, তাই এটাকে কমন নাউন বলবো। হ্যাঁ, কাদের কাদের উত্তর হয়েছে এবার বলেন, ইয়েস বলে দেন কার কার উত্তর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলছি স্যার। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনগুলা, এই যেগুলা যেটা দেখছি যে স্যার, যেটা হচ্ছে এইভাবে করে দেখা যাবে না, ছোঁয়া যাবে না, শুধুমাত্র অনুভব করা যাবে। ইটস অল দ্য ফিলিংস অফ ইউর হার্ট, এটা সম্পূর্ণ আপনার হৃদয়ের অনুভবের ব্যাপার। এখন আজকে অনেক ঠান্ডা পড়ছে, এইটা কিন্তু না। আজকে অনেক গরম, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না, কারণ ঠান্ডা বা গরম এটা সবার কাছে অনুভব সেম, এটা কমন নাউন। বাট এই যে যেগুলা বলছি আমি, এইগুলার ফিলিংস এক একজনের এক এক রকম। আমি যাকে রেসপেক্ট করি আরেকজন তাকে রেসপেক্ট নাও করতে পারে। আমি কষ্টের মধ্যে আছি, পেইনের মধ্যে আছি, আরেকজনকে দেখে মনে করতেছে আমি তো খুব হ্যাপিনেসের মধ্যে আছি। এইটা বললাম যে এই ক্ষেত্রে সম্পূর্ণটা আলাদা বিষয়, এটা আপনার একটা স্টেট অফ মাইন্ড, বাট অন্যটা স্টেট অফ মাইন্ড না। যেমন গরম, খুন্তি গরম করে রাখলে সবার কাছে সবই গরম, বুঝা গেছে? অনেকে বলছে ইয়েস, একজন বলছে স্যার ভুল হয়েছে। কতক্ষণ হবে? আর 2-1 মিনিট। আচ্ছা, এইগুলা স্যার কোন নাউন? সবগুলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বাট সেই 3 স্টার রুলসটা মনে রাখেন। হ্যাঁ, 3 স্টার রুলস। তবে নির্দিষ্ট করে বোঝালে কি স্যার, নির্দিষ্ট করে বোঝালে কমন নাউন হবে। ওকে, নির্দিষ্ট করে বোঝালে কি হবে স্যার, কমন নাউন হবে। দ্রুত শক্তিশালী, স্যার হেস্টে, হেস্টি। হ্যাঁ, হেস্টি যে বলে দিছে একজন ভাইয়া, দ্রুত শক্তিশালী, হেস্টি। আচ্ছা, এখন ধরেন বলছে কি, তবে নির্দিষ্ট করে বোঝালে কমন নাউন হবে। খেয়াল করেন, নির্দিষ্ট করে বোঝালে কখন কমন নাউন হবে। সেটা হচ্ছে কি, আমি যদি বলি এরকম, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ। খেয়াল করেন, যখনই অনেস্টির কথা বলছে, অনেস্টি ইজ আ গ্রেট ভার্চু, সততা একটি মহৎ গুণ, বিশাল গুণ, বিখ্যাত গুণ, এইটা সরাসরি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা সারা পৃথিবীর সকল সততাকে বুঝাইছে। বাট যখন প্রশ্নটা নির্দিষ্ট করা হবে, যেমন পরীক্ষাতে বলা হচ্ছিল দ্য অনেস্টি অফ রহিম, রহিমের সততা, এই ক্ষেত্রে এই যে রহিমের সততা, এটা কমন নাউন হয়ে যাবে। কেন? কারণ নির্দিষ্ট করে বলছে দ্য অনেস্টি অফ রহিম ইজ নোন টু অল। ওকে, তাহলে এক্ষেত্রে স্যার অনেস্টি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যখন দ্য অনেস্টি অফ রহিম ইজ নোন টু অল, এটা স্যার কমন নাউন হবে। একটা দিয়েছি উদাহরণ, এক্সপেরিয়েন্স। এখন কেউ যদি বলে মাই এক্সপেরিয়েন্স ইজ নট এনাফ, এটা কিন্তু কমন নাউন, যে আমার এক্সপেরিয়েন্সকে বুঝাইছে নির্দিষ্ট করে। বাট যখন বলা হবে এক্সপেরিয়েন্স ইজ অ্যান অ্যাসেট, অভিজ্ঞতা একটা সম্পদ, তখন সেইটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন নির্দিষ্ট করে বোঝালে কোন নাউন হবে স্যার? কমন নাউন। এবার বলেন ক্লিয়ার কিনা? হ্যাঁ, হেস্টি অর্থ বলেছি একটু আগে, অনেকেই বলে দিয়েছি। হেস্টি অর্থ যেটাকে বলা হয় গতিশীলতা, তাড়াহুড়া। সোজা কথা বলি আমরা, তাড়াহুড়া করো না কোনো কাজকে নিয়ে, এটাকে বলে হ্যাস্টি। তো যাই হোক, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন
সবার কাছে ক্লাসটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানিয়ে দেন। আমি অপশন দিয়ে দিচ্ছি স্যার, গুড, বেটার, তারপরে বেস্ট, তারপরে এক্সিলেন্ট বা সুপার, না সুপার, আরো দিয়ে দিচ্ছি উপরে ব্যাড, ওর্স নাকি ওর্স্ট, কোনটা ছিল আপনি একটু কমেন্টে জানিয়ে দেন আপনার মনের মতো কইরা, যেটা হইলো যে ক্লাসটি কেমন ছিল। হ্যাঁ, একটু কমেন্টে জানিয়ে দেন। আমরা আজকের মতো শেষ করব। নাউনের নেক্সট পার্ট আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর যেটা বলতেছি যে পরবর্তী অংশে আমরা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যেটা সিঙ্গুলার প্লুরাল এই অংশটা থাকে, এবং সম্ভব হলে আরো কিছু অংশ আলোচনা করা হবে। আর যতটুকু করিয়েছি মাস্টার বইয়ের, আমাদের আজকে হচ্ছে কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পার্থক্য, এটা ছিল ম্যাটেরিয়াল নাউন রিলেটেড যে অংশটা, এটা পেজ নাম্বার 8 পর্যন্ত। এবং এরপরে কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পল গুলা করবেন। আমরা এরপরে কিন্তু বাকি অংশ করব মাস্টার বই থেকে। ওকে, তো যাই হোক, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আবারও একটু জানতে চাই যে যারা পরে যুক্ত হয়েছেন চাইলে শেয়ার দিয়ে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো হবে আপনার জন্য। অবশ্যই যেহেতু ক্লাস করছেন আপনি, আপনার যদি মনে হয় তাহলে শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনার জন্য ক্লাসটি বললাম যে সহজ হবে আপনার জন্য পাওয়া পরবর্তীতে। আর আমরা যেহেতু এভাবে অনেকগুলো ক্লাস নিয়ে থাকি, আপনার জন্য হবে। আমি শেষ সময় আবার একটু জানতে চাই কে কোথা থেকে বলছিলেন, কে কোথা থেকে বলছিলেন। আমার পরিচিত কেউ আছে কিনা, বিশেষ করে আমার অঞ্চল যেহেতু আমার বাসা হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, ফরিদপুরের কেউ আছেন কিনা। এছাড়া বগুড়া, পটুয়াখালী, বগুড়াতে যাব 10 তারিখে, পটুয়াখালীতে এই মাসের শেষের দিকে যাব। তো সবাই অবশ্যই দোয়া করবেন। যেটা বলছিলাম যে কি যেন বলা হলো, বললাম ওকে কোথা থেকে দেখছিলেন, পরবর্তীতে যুক্ত হয়েছেন। অনেকে বলছে সুপার, এমডি আশরাফুল ইসলাম আরফি বলছে স্যার পাবনা থেকে, সিনথিয়া আক্তার ফরিদপুর, ফরিদপুর কোথায় স্যার। তারপরে হচ্ছে আর অনেকে যুক্ত হয়েছে কুমিল্লা, আতিকুর রহমান। এর মধ্যে আমার অফলাইনের ক্লাস কে কে করেছেন, অফলাইনের ক্লাসগুলো কেমন লাগে সেটাও নিশ্চয়ই জানেন আপনারা। স্যার পুরাতন ছাত্রদের কত টাকা ফি দিয়ে নতুন মেসেজে যুক্ত করতে হবে? পুরাতন যারা আছে আমাদের ওল্ড ব্যাচ, তারা অনলি 250 টাকায় নিউ ব্যাচে শিফট হতে পারবে। যারা পুরাতন ব্যাচ তারা অনলি 250 টাকায় নিউ ব্যাচে শিফট হতে পারবেন, পড়াশোনার মধ্যে থাকবেন। নেসারাবাদ থেকে এমডি আসাদ, সত্যি বলতে ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর করে বোঝানোর জন্য। মধুখালী সিনথিয়া আক্তার, শেরপুর থেকে তাসলিমা, শেরপুর, শেরপুর যেন কোথায়, ও বগুড়া শেরপুর আছে একটা একটা। বরিশাল থেকে জাবের আলম হাফিজ, জাবের আলম। ইয়াসমিন আক্তার বগুড়া থেকে 10 তারিখ ক্লাসের অপেক্ষায় আছে স্যার ইনশাল্লাহ। পেইড ক্লাসের আমি তালুকদার, পেইড ক্লাসের কারা আছেন আমাদের পেইড ব্যাচে যারা আজকে এখানে ওপেন পেজে করলেন ক্লাস, বরিশালে কবে আসবেন? বরিশালে এই মাসে যাওয়ার সম্ভাবনা কম। ঋতুর রহমান, ঋতুর রহমান আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট মেবি। ভাই কখন থেকে পেইড ক্লাস শুরু হবে? পেইড ক্লাস অলরেডি আজকে ফার্স্ট ক্লাস হলো পেইড ব্যাচের, এটা আমি ওপেন রেখেছি। তাসমিয়া মিরপুর থেকে, ঝিনাইদা থেকে তাহারিম। ভাই আমি ময়মনসিং থেকে, ময়মনসিংহে যাওয়া হয় নাই। পিরোজপুর থেকে জাস্ট ওয়াও স্যার অফলাইন ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। অফলাইন গুলাই বেশি ভালো লাগে, অফলাইন তো অফলাইনে স্যার, অফলাইনে আর অনলাইনে, অনলাইনে স্যারকে দূরে দূরে মনে হয়, অফলাইনে স্যারকে কাছে কাছে মনে হয়। 17 ব্যাচের এক্সাম গুলো নিয়ে, এক্সাম গুলো নেওয়া হচ্ছে, তো 17 ব্যাচের এক্সামটা নেওয়া হচ্ছে। খুলনা থেকে রূপা হালদার আছে, পেইড ব্যাচের আমি আছি। মেহেদি হাসান সাব্বির পেইড ব্যাচে আছে। তো সকলে যারা অনেক কষ্ট করে আমাদের সঙ্গে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের সঙ্গে তারা ফার্স্ট ব্যাচে। সাধারণত আমাদের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট গুলা একটু কম থাকে, বাট আজকে ইনশাল্লাহ ফার্স্ট ব্যাচে আমাদের 100+ ছিল, যার মধ্যে আমাদের অলরেডি নতুন ব্যাচে যেহেতু ভর্তি হয়েছেন, আপনারাও যারা দেরি করছেন তারা একটু ভর্তি হয়ে যাবেন। স্যার আপনার বাসা ফরিদপুর কোথায়? ফরিদপুর বোয়ালমারিতে আমার বাসা। ক্লাস রুটিন আমাদের পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দিয়েছি। হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস আমাদের গ্রুপে দিয়েছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, ইনশাল্লাহ সকলের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন। ভাইয়া পেইড ব্যাচ কতদিন চলবে? 4 মাস চলবে। হ্যাঁ, অফলাইনে ক্লাসগুলো সত্যি অনেক ভালো লাগে। ওকে, আচ্ছা যেটা বললাম যে সকলে ভাইয়ার জন্য দোয়া করবেন। ময়মনসিং আসবেন? হ্যাঁ, ময়মনসিং যেতে পারি ক্লাস নিতে, যেহেতু আমি বিভিন্ন সময় যাই, তবে এই মুহূর্তে সম্ভাবনা কম, কারণ এই মুহূর্তে ঢাকার মধ্যেই বেশি থাকি।
তো সবাই একটু লাভ রিয়াক্ট দিয়ে যান যদি ভালো লাগে। শেষ মুহূর্তে লাভ রিয়াক্ট দিয়ে আমরা সবাই যার যার ঘুমাতে যাই, মানে গুড নাইট দিয়ে যাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন যাতে ভাইয়া কিপটামি সাইডা দেয়। ভাইয়া কিন্তু কিপটামি করে না। হ্যাঁ, ভাইয়া এক্সাম টাইমের ডিউরেশনটা সকাল পর্যন্ত দিয়েন, ওই সময় পর্যন্ত টাইম পায় না। আমি সবচেয়ে বেশি সময় দিই, আমি 24 ঘন্টা সময় দিই এক্সামের জন্য। তারপরে যদি বলেন এক্সামটা দেয় না। আর আমরা এক্সামটা এই ব্যাচের শেষেও এক্সাম নিব, টেনশন কিছু নাই। যারা 18 ব্যাচের তাদের এক্সাম নেওয়া হবে, 17 বছর অলরেডি এক্সাম নেওয়া হচ্ছে। আমরা তো জানেনই যে অনলাইনে টাইম রেগুলেট করা থাকে, কতটুকু সময় থাকবে টাইম ফিক্সড করা থাকে, তো চাইলে অনেক কিছু করতে পারি না। আর যারা পায় না তারা, আপনি হয়তো নিশ্চয়ই হয়তো ওই ব্যাচে অ্যাড নাই। ওকে ফাইন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শীতের রাত, ঠান্ডার মধ্যে কম্বল নিয়ে ঘুমান, ঠান্ডা লাগায় না। যদিও আমার গরম লাগে, দেখতেই পাচ্ছেন ঢাকায় তো বেশ গরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।